ঝাঁকিগুলো মানে কি? খাজা দিল কর তাজা, ইসমে জালাল গাজার কলকি খাওয়া হালাল। যেরকম নাউজুবিল্লাহ। সে জিকির গুলো করা কি, এগুলো কিন্তু এই বিশেষ করে ময়মনসিংহ অঞ্চলে এবং এদিকে চিটাগাংয়ের কিছু অঞ্চলে কম না বেশি? আমরা গোটা দেশ ঘুরি তো। সারা জীবন যে ব্যক্তি বলে গেল আমি হিন্দু না মুসলমান না, তার জানাজায় লক্ষ লক্ষ কেন গোটা দুনিয়ার লোক জমায়েত হলেও জান্নাত পাবে না, ঠিক কি না? এমন লোক নাই? তার মৃত্যুর পরে তার জানাজা হয়, তাকে কবরস্থ করা হয়, আবার কিছু হুজুরও জানাজায় হাজির হয়। এরকম কিছু মিষ্টি হুজুর আছে না নাই? তেল তেলা হুজুর, এইদিকেও কাটে ওই দিকেও কাটে। কোরআনের ভাষায়, আল্লাহর ভাষায় কি নাম এদের? মুনাফিকুন নামে সূরা আছে না নাই? আছে। মুনাফিকদের কি চিনো? আল্লাহ পাক একটা সূরাই দিয়েছেন। আবার কাফিরুন আছে না নাই? আবার মুমিনুন আছে না নাই? মুমিনকে চেনো, কাফিরকে চেনো, মুনাফিককে চেনো, একটা একটা করে সূরা আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। আজকে আমি শুরুতেই হামিম সেজদার মাঝখান থেকে কিছু আয়াত আমি তেলাওয়াত করেছি। আমি চেষ্টা করব এই আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা বলার। আল্লাহ পাক আমাকে সবার আগে আমল করার নিয়তে বলার এবং সবাইকে মনোযোগ সহকারে শোনার তৌফিক আল্লাহ পাক দান করুন। জোরে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা যে সময় হাজির হয়েছি সে সময় গোটা পৃথিবীর মরলিপনা করছে মুসলমান। কোন মুসলমান মরলিপনা করছে না ইহুদি খ্রিস্টানরা করছে? আমাদের মুরব্বী এখন কোন মুসলমান না ইহুদি খ্রিস্টান? বিশ্বের পরাশক্তির দিকে যদি আমরা তাকাই, নিঃসন্দেহে এটাই মুখে আসবে যে গোটা দুনিয়ার এখন মোড়ল হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, মোড়ল হচ্ছে থেরেসা মে। এরাই দুনিয়ার মোড়লিপনা করছে। কিন্তু সেখানে থেরেসা মে থাকার কথা, ডোনাল্ড ট্রাম্প থাকার কথা, না কোনো মুসলমান থাকার কথা? পৃথিবীতে শ্রেষ্ঠ জাতি কারা? আজ থেকে বলেন না, শ্রেষ্ঠ জাতি কারা? এই মুসলমানকে আল্লাহ পাক এত সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন এবং নেতৃত্বের আসনে একসময় মুসলমানই ছিল। কিন্তু সে আসন থেকে ছিটকে পড়লো কেন? কি জন্য পড়লো? কেন পড়লো? এই প্রশ্ন যদি আমরা করি, চোখ বন্ধ করে জবাব কিন্তু একটাই মিলবে, সেটা হলো আমরা সত্যিকার অর্থে কোরআন থেকে শুধু ছিটকে পড়ার কারণেই আমাদের এই অধপতন এসেছে। আসতে কবেন না, জোরে কোন ঠিক কিনা? হয়তো বলবো আমরা যে হুজুর না, আমরা তো কোরআন দিয়ে নামাজ পড়ি, আমরা যে কোনো প্রোগ্রাম শুরু করলে, অধিবেশন যখন শুরু হয় কোরআন দিয়ে শুরু করি, তাহলে আমরা ছিটকে পড়লাম কেমনে? সম্মানিত ভাই সব, অন্যান্য ধর্মীয় গ্রন্থের মতো কোরআনকে শুধু ধর্মীয় গ্রন্থ মনে করলে এটা রং আইডিয়া হয়ে যাবে। কোরআন শুধু ধর্মীয় অন্যান্য গ্রন্থের মতো শুধু একটি গ্রন্থের নাম নয়। কোরআনে কারীম হচ্ছে মানবতার সকল কিছুর সমস্যার সমাধানের একটি অনন্য গ্রন্থ এবং বিপর্যস্ত বিপন্ন পৃথিবীর অনিবার্য ঠিকানাই হচ্ছে কোরআনে কারীম। এই পৃথিবীর যত পুস্তক, যত বই আছে, সকল বই, সকল পুস্তক এক ধরনের, কোরআন হচ্ছে ভিন্ন ধরনের। পৃথিবীর সকল গ্রন্থ হচ্ছে মানব রচিত, আর কোরআনটা হলো কার রচনা? আসতে কবেন না, কার রচনা? এর মধ্যে কি কোনো কিছু কি বাদ পড়েছে? কোনো অপূর্ণতা আছে? কোনো অসম্পূর্ণতা আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَا مِنْ غَائِبَةٍ فِي السَّمَاءِ وَالْأَرْضِ إِلَّا فِي كِتَابٍ মুবিন। এই আকাশের, এই জমিনের যত নিগুড় তথ্য, যত কিছু দরকার আল্লাহ পাক সুস্পষ্ট করে এই কিতাবের মধ্যে বলে দিয়েছেন এবং কোন এক্সাম্পল বাদ দেননি, কোন উদাহরণ তিনি এই কিতাবের মধ্য থেকে বাদ দেননি। সব বলে দিয়েছেন।
وَلَقَدْ ضَرَبْنَا لِلنَّاسِ فِي هَذَا الْقُرْآنِ مِنْ كُلِّ مَثَلٍ لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ জোরে বলুন আল্লাহু আকবার। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব জীবনের জন্য যত এক্সাম্পল দরকার, যত উপমা দরকার, মিসাল দরকার, সব বলে দিয়েছি যেন বান্দারা সহজেই বুঝতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কেন দিয়েছি? ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যেন বান্দা বুঝতে পারে, যেন বান্দা এটা আয়ত্ত করতে পারে, সহজেই যেন বান্দার বোধগম্য হয়ে যায়। এই জন্য আমি সব দৃষ্টান্তগুলোর মধ্যে উপস্থাপন করেছি। কিন্তু দুঃখজনক হলো সত্য, আজকে মুসলমান শুধু কোরআন দিয়ে অধিবেশন শুরু করতে চায়, কিন্তু কোরআন দিয়ে আইন পাশ করতে চায় না। তাহলে কি সে কি সত্যিকার অর্থে মুসলমান? সত্যিকার অর্থে মুসলমান না। আমার দেশের পার্লামেন্টে, আমার দেশের সংসদে কারি সাহেব কোরআন তেলাওয়াত করেন, এরপর অধিবেশন শুরু হয়, আমরা শুনি না? শুনি। কিন্তু কোরআন তো শুধু অধিবেশনের শুরুতে তেলাওয়াত করার জন্য আসে নাই। কোরআন তো শুধুমাত্র ধর্মীয় কিছু অনুষ্ঠান সম্পূর্ণ করার জন্য, আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করার জন্য কোরআন শুধু নাজিল হয় নাই। কোরআন নাজিল হয়েছে বিচার কাজ সম্পূর্ণ করার জন্য, ঠিক কিনা? কিন্তু ম্যাক্সিমাম বিচারকরা, অধিকাংশ বিচারক মুসলিম পরিচয় তাদের, তারা আব্দুর রহমান, আব্দুল গফুর, আব্দুল শাকুর, কিন্তু তারা যে বিচার করেন কোরআন দিয়া না মানুষের আইন দিয়া? কোরআন দিয়ে না মানুষের আইন দিয়া? মানুষের আইন দিয়ে। কিন্তু মানুষের আইন দিয়ে যদি কেউ বিচার কার্য ফয়সালা করে এবং আল্লাহর আইনকে যদি কেউ লঙ্ঘন করে, তাহলে এর অবস্থানটা কি হবে? এই অবস্থানটা নিশ্চিত করেছেন কে? আল্লাহ। আসতে বলবেন না কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن لَّمْ يَحْكُم بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الْكَافِرُونَ وَمَن لَّمْ يَحْكُم بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الْفَاسِقُونَ আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী যারা বিচার কার্য ফয়সালা করবে না, তারাই কাফের, তারাই ফাসিক, তারাই জালিম। এই ফতোয়া কার? আল্লাহ। আসতে বলবেন না কার? আল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে মুসলমান হলাম, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলাম। অনেকের ধারণা হিন্দু ভাইরা খাতনা করেন না, আমরা খাতনা করি। হিন্দু ভাইরা গোশত খান না, আমরা গোশত খাই। এটাই বুঝি মুসলিম আর হিন্দুর মধ্যে তফাৎ? আসতে কোন কেন? এটা কি তফাৎ? না, এটা তফাৎ নয়। মুসলিম ঘরে জন্মগ্রহণ করেও অনেক কাফেরের চেয়েও বড় ভূমিকা রাখে কাফেরদেরও আব্বা, কাফেরদের খালাতো ভাই, এমন কিছু মুসলিম নামদারি কাফের আছে না নাই? আসতে কবেন না, আছে না নাই? সম্প্রতি এদেশের একজন প্রথিতযশা কবি, কবি আল মাহমুদ মরহুম মকবুর, তিনি ইন্তেকাল করেছেন। তিনি তার প্রথম জীবনে বাম চেতনায় বিশ্বাসী ছিলেন। শেষ জীবনে এসে নিজের ভুল বুঝে সংশোধন হয়ে তিনি কোরআনকে আলিঙ্গন করে নিয়ে কোরআনের সঙ্গে তার জীবনটাকে সুন্দর করে ঢেলে সাজিয়েছেন। মরহুম মকবুর আল মাহমুদ একদিন তারই এক বন্ধু, আরেক কবি শামসুর রহমান, আমি কি কই শামসুর শয়তান, তো ওনার বাড়িতে শ্যামলীতে একদিন তার বাড়িতে বেড়ানোর জন্য গেলেন। যাওয়ার পর আসরের ওয়াক্ত আসলো। আসরের আজান শোনার সঙ্গে সঙ্গে আল মাহমুদ
নামাজে দাঁড়িয়ে গেলেন। মুমিনের কানে যখন আজান আসে তখন সে ব্যস্ত হয়ে যায় কিসের জন্য? কিসের জন্য? আর যার ব্যস্ততা নাই সে হচ্ছে মুনাফিক। সে কি? আজান শোনার পর যার নামাজের পেরেশানি না সৃষ্টি হবে, ভাবতে হবে তার ভিতরে নিফাকতা আছে, তার মধ্যে হিপোক্রিসি ঢুকেছে। আজান শোনা মাত্রই অস্থির হয়ে যায়, আমি আমার আল্লাহর সঙ্গে কেমনে সাক্ষাতে দাঁড়িয়ে যাব নামাজে। তখন বোঝা যাবে হ্যাঁ, আল্লাহ পাক ওই বান্দাকেই আরশের ছায়ার নিচে তাকে স্থান দিয়ে দিবেন। রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। বিল মাসাজিদ, মসজিদ কিন্তু এক বচন, মাসাজিদ বহু বচন। মাসাজিদ কেন বলা হলো? যে যেখানেই মসজিদ পাবে চলতে নিয়ে আজান শুনবে, মসজিদের সঙ্গে তার তাআল্লুক হয়ে যাবে, আমি আল্লাহ তাকে আরশের ছায়ার নিচে স্থান দিয়ে দেব। যেরকম সুবহানাল্লাহ। কবি আল মাহমুদ আজান শুনলেন, নামাজে দাঁড়ালেন, বললেন ভাই শামসুর রহমান আপনিও দাঁড়ান। শামসুর রহমান মুস্কি মুস্কি হাসি দিয়ে বলে, শেষ পর্যন্ত মৌলবাদী হইলেন, নামাজ পড়লে নাকি মৌলবাদী হয়। বিসিএস পরীক্ষায় প্রশ্ন করে, তুমি কি নামাজ পড়ো? হ্যাঁ। কি নামাজ পড়ো? 5 ওয়াক্ত নামাজ পড়ি। শুক্রবারে নামাজ পড়ো না? হ্যাঁ, শুক্রবারে নামাজও পড়ি। শুক্রবার পড়লি তো হয়ে যায়, কে না 5 ওয়াক্ত নামাজ আমি পড়ি। 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমাকে সন্দেহ মনে হয় তুমি তো মৌলবাদী। এই সমস্ত চেতনা যারা লালন করে, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করলে হবে কি, এরা সবগুলো আবু জেহেলদের প্রেতাত্মা। আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, আমি ইমানদার, আমার প্রথম পরিচয় হলো এই মস্তক অবনত করব কার কাছে? কার কাছে? কপালে থাকবে সেজদার চিহ্ন। সেই চিহ্নটা কিয়ামতের দিন হাসরের ময়দানে আলো হয়ে, সে আলোর পথ নিয়ে ওই বান্দার সামনের দিকে চলতে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা سيماهم في وجوههم من أثر السجود জোরে বলুন আল্লাহু আকবার। চেহারায় তাদের সেজদার চিহ্ন থাকবে এবং তারা পরস্পরের রহমদিল হয়ে যাবে। নামাজের মধ্য দিয়ে বান্দার ট্রেনিং শুরু হয়ে যাবে। কাতারে কাতারে দাঁড়াবে বান্দা। কেন দাঁড়াবে? সুশৃঙ্খল ভাবে নামাজে সেজদা দেবে, রুকু দেবে, আর বাইরের জমিনে এসে সেই সুশৃঙ্খল পরিবেশ সমাজে বাস্তবায়ন করবে। কিন্তু নামাজের সঙ্গে কি আজকে সমাজের মিল আছে? আসতে কবেন না আছে? নামাজ সুশৃঙ্খলা শিখায়, কিন্তু সেই নামাজের আসল বাস্তবায়ন সমাজে আজকে আমরা দেখতে পাচ্ছি না। কেন? নামাজ আদায় আছে কিন্তু নামাজ কায়েম নাই। নামাজ কি নাই? কায়েম নাই। আমার দেশে বহু মুসল্লি আছে নামাজ আদায়ে বিশ্বাসী কিন্তু কায়েমে বিশ্বাসী না। আছে না? যে নামাজ আদায়ে বিশ্বাসী কায়েমে বিশ্বাসী নয়, ও নামাজি নয়, ও জাহান্নামী। নামাজি দু প্রকার। নামাজি কয় প্রকার? আল্লাহ পাক তাও ফাইন্ড আউট করেছেন, সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন কোন নামাজি জান্নাতে যাবে, কোন নামাজি জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, খুবই পরিচিত আয়াত, আমার আপনার ঘরের আয়াত, ছোটস্থ ঠোঁটের সঙ্গে সঙ্গে লাগিয়ে আছে। সবাই ঠোঁট মিলিয়ে সবাই বলুন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। ওই বান্দার জন্য ওয়াইল, ওই বান্দার জন্য ধ্বংস
যে বান্দা অবহেলা করে নামাজ পড়ে, কামু কুসালা, হেলিয়ে দুলিয়ে নামাজ আদায় করে, এটা হচ্ছে মুনাফিকের লক্ষণ। কিসের লক্ষণ বলেন? মুনাফিকের লক্ষণ। আর যারা লোক দেখানো নামাজ পড়ে তাদের জন্য ধ্বংসকে কামনা করেছেন। কিন্তু এই সমস্ত মুমিনের জন্য সফলতা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে মুমিনের শুরুতে সুন্দর করে ৮-৯টা গুণের কথা বললেন। যারা পারেন সঙ্গে বলুন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون জোরে বলুন আল্লাহু আকবার। নামাজি সেই সমস্ত সফল কাম, ওই সমস্ত মুমিনরা সফল কাম যারা নামাজের ভিতরে খুশুর সঙ্গে যারা নামাজ পড়ে, নামাজে তারা যত্নবান হয়ে যায়। এক নামাজ পড়ার সঙ্গে সঙ্গে পেরেশানি সৃষ্টি হয়, আরেকটা ওয়াক্তের নামাজ আমি কখন কোথায় পড়বো। এমন বান্দার জন্য আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউস রেখেছেন। এটা কার কথা? এই আয়াতের শেষেই বলছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। আমরা কেউ থাকবো না, সব একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে হবে দুর্বল ঈমান না মজবুত ঈমান? দুর্বল ঈমান না মজবুত ঈমান? সেই ঈমানটা যখন গ্রহণ করতে যাব, কালিমার স্বীকৃতি দেওয়ার দরকার আছে না নাই? কালিমাটা মজবুত না দুর্বল? কালিমা দুর্বল না মজবুত? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء জোরে বলুন আল্লাহু আকবার। কালিমা তাইয়্যিবা হলো মজবুত একটা বৃক্ষের সঙ্গে আল্লাহ পাক তুলনা করেছেন, যার শিকড়টা গভীরে বিস্তৃত, আর ডালপালা হলো বিশাল অনেক দূর পর্যন্ত, যার শাখা প্রশাখা বিস্তৃত। এই বৃক্ষ বলতে খেজুর বৃক্ষকে বোঝানো হয়েছে। খেজুর বৃক্ষ হাজারো ঝড় আসুক, সাইক্লোন আসুক, সমস্ত গাছ উপড়ে যায়, ডালপালা ভেঙে যায়, খেজুর গাছ ঠিক থেকে যায়। ঠিক তেমনি এই কালেমার স্বীকৃতি যে বান্দা দিয়ে দেবে, যত ঝড় ঝাপটা আসুক না কেন, সকল ঝড়ের সঙ্গে মোকাবেলা করে সে জান্নাতের দরজার অনুসন্ধানে সে ব্যস্ত হয়ে থাকবে। আমার ভাইরা, ঈমান এনেছি, এতটুকু শব্দ বললাম আর জান্নাত পেয়ে গেলাম তা কিন্তু নয়। আল্লাহ বান্দাকে এক জায়গায় প্রশ্ন করে বলছেন আনকাবুতের ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। জোরে বলুন আল্লাহু আকবার। মানুষের কি ধারণা, ঈমান এনেছি, এতটুকু শব্দ বললাম আর আমি তাকে ছেড়ে দিলাম, অথচ তাকে পরীক্ষা করা হবে না? অবশ্যই ওই ঈমানদারকে পরীক্ষা করবেন কে? আসতে বলবেন না কে? যার ঈমান যত মজবুত তার পরীক্ষা তার কম না বেশি? যার ঈমান যত মজবুত হবে তার পরীক্ষা তত বেশি হয়ে যাবে। এই পৃথিবীতে যত আল্লাহর পছন্দের গোলামরা ছিলেন, যারা বেশি পছন্দের ছিলেন, তাদের জীবনে বেশি পরীক্ষা চলে আসছে।
আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য হামিম সিজদার ভিতরে সুন্দর করে 30 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাসসালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলুন আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা, নিঃসন্দেহে যারা, ক্বালু বলবে, ক্বালু আর ক্বারাউ এর ভিতরে তফাৎ হচ্ছে। ক্বারাউ মানে যারা পড়বে, আর ক্বালু মানে যারা বলবে। ক্বারা আর ক্বালার মধ্যে আল কাউলু আল কারউর মধ্যে তফাৎ আছে না নাই? আলেম উলামা যারা আছেন তফাৎ আছে না? আছে। দু একজন করে ওঠে, এর কারণটা কি? ওই যে উঠতেছে, অনেক আগে আসছে। এতগুলো লোকে আপনি ক্রস করে যাচ্ছেন, কারো চোখে লাগতেছে, কারো মুখে লাগতেছে, কারো হাতে লাগছে, আপনি ডিঙ্গে ডিঙ্গে যাচ্ছেন। এটা কেমন হচ্ছে? এটা আদবের খেলাফ হয়ে যাচ্ছে। আমরা চেষ্টা করব, হ্যাঁ আমরা চেষ্টা করব কাউকে কষ্ট না দিয়ে এখানে বসে থাকা। সবাই থাকতে রাজি আছি তো? জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন শুনতে আসলেই দুইটা বিষয় খেয়াল করতে হবে। আল্লাহ পাকের হুকুম কিন্তু এটা, ওয়া ইযা কুরিআল কুরআন, যখন কোরআন তেলাওয়াত হবে, আলোচনা হবে, ফাসতামিউ লাহু, চুপ থাকো। ফাসতামিউ লাহু, শোনো। ওয়া আনসিতু, চুপ থাকো। শোনা এবং চুপ থাকা, এই দুইটা কাজ এখানে আমাদের। হুকুম কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আমার নবীজি যখন বয়ান করতেন, তিনি তো কোরআন থেকেই কথা বলতেন। যখন তিনি আলোচনা করতেন, সাহাবে কেরাম এইরকম করে সামনে বসে যেতেন। নড়াচড়া তো দূরের কথা, আকাশের উড়ন্ত পাখি এসে মাথায় বসে যেত, টের পেত না মানুষ না এটা গাছ। জোরে কান সুবহানাল্লাহ। কোরআনের একটা আদব আছে না নাই? ইচ্ছা হলো বসলাম, ইচ্ছা হলো উঠলাম না, বসে আছি, শেষ মোনাজাত করে এখান থেকে আমরা বিদায় হব। একটু জোরে বলি, আবারও জোরে বলি। আর কি আমাকে এই ব্যাপারে আর বলতে হবে? কেউ যেন বলার পরিবেশ আর না সৃষ্টি করি। একটু মনোযোগ দিয়ে শুনি আমরা। সম্মানিত হাজিরিন, ক্বারা আল কারউ আল কাউলু, বলা আর পড়া। হিন্দুরা কোরআন পড়ে, খ্রিস্টানরা কোরআন পড়ে, ইহুদিরা কোরআন পড়ে। নাসা, পৃথিবীর সবচেয়ে বড় মহাকাশ গবেষণা কেন্দ্র আমেরিকায় আছে, সেখানেও কিন্তু সবচেয়ে বেশি রিসার্চ করা হয় এই কোরআনকে নিয়ে। তারা কোরআনকে নিয়ে রিসার্চ করে, পড়ে। তারা কিন্তু পড়ে, তারা কিন্তু বলে না। বলা আর পড়ার মধ্যে তফাৎ আছে না নাই? আছে। পড়া মানে হলো পড়া, আর বলা মানে হলো এটার প্রতি বিশ্বাস এনে তার স্বীকৃতি দেওয়া। এটা হচ্ছে বলা। আল্লাহ পাক কিন্তু এখানে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু, যারা স্বীকৃতি দিল, যারা বলল, যারা পড়লো না। অনেকেই পড়ে, ঠেলাতেও পড়ে। আমি একবার মাওয়া ফেরিঘাট থেকে মাওয়া হয়ে লঞ্চে চড়ে আমি যাচ্ছিলাম কাউরাকান্দি। লঞ্চে যাচ্ছিলাম, হঠাৎ করে প্রবল একটা ঝড় আসলো। ঝড়ের মধ্যে আমি পড়ে গেলাম। দেখি কিছু দাদা বাবু, তারা ওই কি পড়ে আছে যেন, ধুতি পড়ে আছে। তো ধুতি পড়ে আছে, ধুতি পড়ে থেকে বসে বসে যাচ্ছে। হঠাৎ করে এই ঝড় যখন শুরু হলো, দেখি যে তারাও বলতেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এখন বিষয়টা হলো, তারা কিন্তু পড়তেছে, কিন্তু তারা কিন্তু বলে নাই। পড়া আর বলার মধ্যে তফাৎ এতটুকুই যে, যে ব্যক্তি বলবে, অর্থাৎ বলাটার বাস্তবায়ন তখনই হবে যখন তার ভিতরে তার বিশ্বাসের মধ্য দিয়ে বহিঃপ্রকাশ হবে। এটাই হচ্ছে আল কাউলু, বলা। ইন্নাল্লাযীনা ক্বালু, যারা স্বীকৃতি দেবে, যারা বলবে। কি বলবে? রব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাসসালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা
تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة জোরে বলুন আল্লাহু আকবার। যারা বলবে আমার রব, আমার আইনদাতা, আমার বিধানদাতা কেউ না, আমার একমাত্র রব, তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? রব মানে কি? আল্লাহ। আমার রব আল্লাহ, কিন্তু রব মানে কি? রবের ব্যাখ্যা যদি দিতে যাই গোটা রাত চলে যাবে, শেষ হবে না। কারণ আমার রবের ব্যাখ্যা লেখা পৃথিবীর কোনো মানুষ কেমনে শেষ করবে? ব্যাখ্যা লিখে ব্যাখ্যা বলে কেমনে শেষ করবে? আমার আল্লাহ তো সেই আল্লাহ যিনি সকল প্রকার অপূর্ণতা, অযোগ্যতা, ব্যর্থতা থেকে যিনি মুক্ত, তিনি হচ্ছেন আমার রব। রব তো তাকেই বলে যিনি সব ক্ষেত্রে সফল, তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি কে? আমরা সবাই সেই রবের প্রশংসা করতে নিয়ে সূরা ফাতিহার মধ্যে সর্বক্ষণ বলি, প্রত্যেকটা ওয়াক্তে প্রত্যেকটা রাকাতে বলি। সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين এরপরে আরো জোরে, আরো জোরে। এখানে বিচার দিবসের মালিক কে? আসল বিচারক কে? অতএব দুনিয়ার সমস্ত বিচারকদের অবশ্যই চিন্তা করতে হবে আমারও বিচারক কে? বিচার করতে হবে কার বিধান দিয়া? এখন বিচার হয় কার বিধান দিয়া? তাহলে কি রবকে মানা হলো নাকি? রবকে নামাজে মানা হলো, সমাজে মানা হলো না, আদালতে মানা হলো না, আইনে মানা হলো না। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বান্দাকে বলছেন, বান্দা ইসলামে ঢুকবি, পুরোপুরি ঢোকো। ومن يشري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। পুরোপুরি দাখিল হয়ে যাও। আংশিক ঢুকবে না তা হবে না। ইসলাম পরিপূর্ণরূপে মানার নামই হচ্ছে মুসলমান। ইসলামকে আংশিক মানার কোনো সুযোগ, আংশিক মানার কোনো সুযোগ, মর্জি মতো খাটো করার কোনো সুযোগ, বাড়িয়ে দেওয়ার কোনো সুযোগ, সব সিলেকশন করে দিয়েছেন কে? এবং এই কিতাবের সঙ্গে কি কোনো কিছু যোগ দেওয়া যাবে নাকি? আবার ছাটাই মাসাই করা যাবে নাকি? কোনো কিছু করা যাবে না। যা দিয়েছেন এনাফ করে দিয়েছেন, কোনো কিছু বাড়তিও দেন নাই, কমেও দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। মানুষের জীবনের জন্য যথেষ্ট করে দিয়েছি, যা দরকার সব দিয়ে দিয়েছি বান্দা। অতএব তোমাকে বলতে হবে আমার রব একমাত্র কে? আসতে বলবেন না, কে? আমার রব ছোট না বড়? শুধু কি বড় না সবচেয়ে বড়? সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, সবচেয়ে বড় উচ্চ তিনি কে? আমার আল্লাহ সবচেয়ে বড়। আমার আল্লাহর সমকক্ষ কেউ নাই, কেউ হতেও পারে না। আমি আমার চেহারা কারো দিকে আমি নিতে পারি না, আমার চেহারা এক দেখিয়ে নেব, তিনি আমার কে? সবাই বলুন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার।
চেহারা কোনো দিকে নেওয়া যাবে না। কেবলা মুসলমানদের কয়টা? আজকে আমার দেশে আরো কেবলা আছে না নাই? আসতে কবেন না আছে না নাই? আমাদের কেবলা দুইটা বানানো যাবে না। আমাদের কেবলা একাধিক বানালে জাহান্নামে যেতে হবে। তাহলে আমি আমার রব আল্লাহকে মানতে পারলাম না। এইজন্য আল্লাহ পাক সূরা রুমের ভিতরে সুন্দর করে আরেক জায়গায় বলছেন, ফাকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফা। 30 নম্বর সূরার 30 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ফাকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফান ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান-নাসা আলাইহা لا تبديل لخلق الله ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون জোরে বলুন আল্লাহু আকবার। তুমি তোমার চেহারা আল্লাহমুখী করে নাও, ইস্তেকামাত করে নাও। তুমি বলো রব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আমার রব আল্লাহ, এবং এরপরই তোমাকে টিকে থাকতে হবে। ফাস্তাকিম কামা উমিরতা, টিকে থাকো তোমার দ্বীনের উপরে। যা হুকুম দেওয়া হয়েছে সেই হুকুমে তুমি টিকে থাকো। এই হুকুমগুলো কার? আল্লাহ। আসতে বলবেন না কার? আল্লাহ। আমার নবীজির দাড়ি জীবনের শেষ সময় 19টা দাড়ি পেকেছিল। সেই পাকা দাড়িগুলো দেখে সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও তো বুড়ো হয়ে গেলেন। আমার রাসূল বলছেন, সাহাবীরা, আমি বুড়ো হতাম না, দাড়ি পাকতো না, কিন্তু একটা আয়াত আমাকে বুড়ো বানিয়েছে। ফাস্তাকিম কামা উমিরতা, হে রাসূল, আমাকে যা আদেশ করা হয়েছে আপনি তার উপরে টিকে থাকুন, ইস্তেকামাত থাকুন। এই আয়াতের কথা যখন আমার মনে হয়ে যায়, আমার বিশাল টেনশন সৃষ্টি হয়ে যায়। অথচ আল্লাহ পাক যার আগের পরে সব কিছু মাফ করে দিলেন, সেই রাসূল পর্যন্ত পেরেশান হয়ে যান। সুম্মাস্তাকামু, এই আয়াতের উপরে চিন্তা করে। আমার ভাইয়েরা, স্বাধীনতা অর্জন করা সহজ, স্বাধীনতা টিকে রাখা আসতে কবেন নাকি? এখন কি মনে হয়? মনে হচ্ছে এরকম কি মনে হয় কিছু? কিসের স্বাধীনতা? সব কিছুর স্বাধীনতা দেওয়ার আগে জাতিকে দিতে হবে আগে কথা বলার স্বাধীনতা, ঠিক কিনা? কিন্তু আজকে কথা বললেই যদি জেলখানে যাওয়া লাগে, এটা কেমন কথা? কথা বলবো? অনেকে তো অপেক্ষায় আছেন, হুজুর আপনি তো কিছু কর না। আমরা শুনতে এসেছি কোরআন, সব কিছুর নির্যাস একটু একটু করে নেব। জোরে বলি ইনশাআল্লাহ। আমি তো জানি ময়দান কি চায়। ভাববেন না আমি হেরে গেছি, হেরে যাই নাই, আছি, ছিলাম, আছি, চালিয়ে যাব, বুক দেব, পিঠ দেব না। বাতিলদের হুঙ্কার আমাদেরকে পরাজিত করতে পারবে না, ঠিক কিনা? কারা কারা আছেন জান বাজ রেখে আল্লাহর ময়দানে রাজপথে লড়াই করতে রাজি আছেন? আল্লাহ সবার হাতকে কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? কোনো আপত্তি নেই, আমি কথা বলবোই, বলেছি, বলতেছি, সামনেও বলবো। শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আল্লাহর শুকরিয়া ছাড়া কারো শুকরিয়া আদায় করতে পারবো না। কারণ আমার সৃষ্টি হয়েছে শুকর আদায় করব কার? কথা বলবো কার পক্ষে? বাবাকে খুশি করার দরকার নাই, আমার নেতাকে খুশি করার দরকার নাই, পীরকে খুশি করার দরকার নাই। আমার খুশি করতে হবে কাকে? আলাইসাল্লাহু বিকাফিন আবদা, বান্দার জন্য আল্লাহই যথেষ্ট, কাউকে লাগবে না। তবে একজন মানুষকে লাগবে, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরো কিছু লাগবে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম লাগবে। তবে হ্যাঁ, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ ওয়ার রাসূল,
ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রু ওয়া হাসানু তা'ওয়িলা। আল্লাহু আকবার। কি সুন্দর করে আল্লাহ বুঝায় দিচ্ছেন, যদি কোনো সমস্যা সৃষ্টি হয়ে যায় তখন তোমরা সব চলে যাবে আল্লাহ এবং রাসূলের দিকে, ওই মুরব্বিকে আর মানা যাবে না। মুরব্বি মানবো ততক্ষণ যতক্ষণ মুরব্বি ইসলাম মানবে, মুরব্বিকে মানবো ততক্ষণ, আমিরকে মানবো ততক্ষণ যে কোরআন, যতক্ষণ সে কোরআনের উপরে প্রতিষ্ঠিত থাকবে। কোরআন নাই ওই নেতাকে আমরা জুতা মারি, যার মধ্যে কোরআনের কোনো কথা নাই সে নেতার গলায় আমরা জুতার মালা ঝুলায় দেব। সম্মানিত ভাইয়েরা, থামুন। সম্মানিত ভাইয়েরা, এই পৃথিবীতে একজন নেতাই ছিলেন, একজনই নেতা, তিনি হচ্ছেন সাইয়্যিদুনা নবিয়্যুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ। এটা কে বানিয়েছেন? এটা কি জোর করে হয়? জোর করে হয়? দখল করে হয়? ক্ষমতা দিয়া হয়? তিনি ইহকালেরও নেতা, পরকালেরও নেতা। লাগবে না তাকে? দরকার আছে না নাই? দুনিয়াতে, জীবনে, নয়নে, স্বপনে, সব জায়গায় দরকার, সব ক্ষেত্রেই দরকার। তিনি হচ্ছেন আমার প্রিয় নবী। শুয়ে আছেন কোথায়? কোথায় শুয়ে আছেন? ফুল নিয়ে যাব কবরে? ফুল নিয়ে যাব না? আমার দেশে নেতা হইলি তো ফুল, নেতা হইলে কি এ মাস তো শুধু ফুল দিয়ে ভরা। 14 ফেব্রুয়ারির ফুল, 21 ফেব্রুয়ারির ফুল, আরো যে কত ফুল আসবে আল্লাহই জানে। আমাদের ফুল লাগে না। এই ফুল যিনি বানিয়েছেন সেই ফুল যিনি বানিয়েছেন সেই আল্লাহর আমি প্রশংসা করব। ফুল আমাকে নিয়ে যেতে হবে কবরে, কেন? আমাকে যদি বলা হয় সেটাকে আমি মানবো? আমার বাপ হলেও তো মানবো না আমি। আমার বাপও যদি অর্ডার করে যা শিরক কর, শোনা যাবে? এইভাবে কোরআনে কথা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। জোরে বলুন আল্লাহু আকবার। তোমার মা বাবা যদি তোমাকে শিরকের দিকে, খারাপ কাজের দিকে যদি উদ্বুদ্ধ করতে চায়, ফালা তুতি'হুমা, তাদের তুমি আনুগত্য করতে পারবা? পারবা? সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের তৃতীয় ইসলাম গ্রহণকারী একজন ব্যক্তি, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম যখন কবুল করলেন, মা অনুসরণ করলেন। মা বলছে তার, হে আমার কলিজার টুকরা সাদ, পেটে ধারণ করলাম, দুগ্ধ পান করালাম, তিলে তিলে তুকে মানুষ করে এত বড় করলাম, আর বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে তুই ইসলামটাকে গ্রহণ করলি, যা তুই যতক্ষণ না ইসলাম না ছাড়বি ততক্ষণ আমি খাওয়া ছেড়ে দিলাম। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, মা আমি তোমাকে সোজা একটা কথা বলে দেই, মা মনক্ষুণ্ণ হবে না, আমি তোমার সঙ্গে সুন্দর আচরণ করবো, আমি তোমাকে দেখবো, মা তোমাকে খাওয়াবো, তোমার ভরণ পোষণ যা কিছু লাগবে সব কিছুর ব্যবস্থা করব, কিন্তু মা আমাকে যদি ইসলাম ছাড়তে বলো, ইসলাম ছাড়ার যদি আমাকে কন্ডিশন করে দাও, কিন্তু আমার পক্ষ থেকে চূড়ান্ত কথা হলো তুমি আমার চোখের সামনে 100 বার মরবে, 100 বার জিন্দা হবে, তবু আমি কালিমার পথ থেকে এক চুল পরিমাণ নড়ব না। এটার নাম হচ্ছে ঈমান। সুম্মাস্তাকামু, টিকে থাকা ঈমানের উপরে। কিসের উপরে? ঈমানের উপরে। মাকে তিনি প্রত্যাখ্যান করলেন, ঈমানকে গ্রহণ করলেন। মা দেখলে হবে না আমার সন্তান ইসলাম থেকে বেশি মহব্বত করে ফেলেছে। যায়েদ নবীর কাছে মানুষ হচ্ছেন, বাপ নিতে এসেছে যায়েদকে। হারিস এসে বলছে, যায়েদ রে, তোর মা তোর জন্য অস্থির হয়ে গেছে, তোর জন্য কাঁদতে কাঁদতে চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, চল বাজান তোকে যেতে হবে। নবীজির সামনে দাঁড়িয়ে ডুকরে ডুকরে কেঁদে কেঁদে বলছেন, আমার আব্বা আমাকে নিতে আসছে, কিন্তু আমার মন বলতেছে আমি যাব না। জোরে করে আল্লাহু আকবার।
রাসূল বললেন, ও হারিস, তোমার সন্তান যায়েদকে আমার সহধর্মিণী খাদিজা আমাকে উপহার দিয়েছে, কিন্তু তুমি যদি তোমার সন্তানকে নিয়ে যেতে চাও আমার কোনো বাধা নাই, তুমি নিয়ে যাও। কিন্তু তোমার সন্তান যদি না যেতে চায় আমি তাকে কেমনে ধাক্কা মেরে বের করে দেব? যায়েদ বলল, হুজুর, দুনিয়ার সব দরবার ছাড়লাম, কিন্তু আপনার দরবার আমি ছাড়বো না। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। মুহাব্বতের দরকার আছে না নাই? গুমাইসা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীজি যখন মদিনায় হিজরত করলেন, মদিনায় হিজরত করে যখন তিনি সাহাবায়ে কেরামকে নিয়ে যখন ইন করলেন, বিভিন্ন আনসাররা নুসরাত করার জন্য কেউ টাকা নিয়ে আসে, কেউ হাদিয়া তোহফা নিয়ে আসে, বিভিন্ন ধরনের দান যখন আসতেছিল নবীর ঘরে, নবীর কাছে যখন চলে আসে, উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা তিনি করলেন কি, নবীর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছেন। রাসূল বলছেন, উম্মে সুলাইম তুমি কাঁদো কেন? হুজুর, সবার কত সম্পদ সব আপনার হাতে দিয়ে গেল, কিন্তু আমি তো কিছুই দিতে পারলাম না। আমি যখন কিছুই দিতে পারলাম না, আমার কলেজার টুকরা, আমার আদরের দুলাল আনাস বিন মালিক, আমার সন্তানকে আমি আপনার খেদমতে আপনার জন্য আমি দিয়ে গেলাম। যেরকম সুবহানাল্লাহ। সন্তান বড় না রাসূল বড়? মা বড় না রাসূল বড়? বাপ বড় না রাসূল বড়? সাহাবায়ে কেরাম কিনে রাসূল কেনই বা বললেন as-sahabatu kan-nujum, সাহাবীরা হলো আকাশের নক্ষত্রের মতো, তাদেরকে ফলো করবে, হেদায়েত পেয়ে যাবে। সাহাবায়ে কেরাম ছিলেন আমাদের জন্য, আপনার জন্য মডেল। সেই সাহাবী উম্মে সুলাইম নবীর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদেন। এরপর রাসূল বলছেন, উম্মে সুলাইম চিন্তা করো না, আজকে আমি আনাসকে আমার খেদমতের জন্য নিয়োজিত করলাম, সে সারা জীবন আমার পাশেই থেকে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এমন খাদেম নিযুক্ত হলেন, 10 বছর বয়স, আনাস বিন মালিকের মাত্র 10 বছর বয়স। 10 বছর বয়সে তিনি খাদেম নিযুক্ত হলেন, 10 বছর খেদমত করলেন। নবীজির মদিনার জিন্দেগি কেটে গেল 10 বছর। এই 10 বছর আনাস বিন মালিক দীর্ঘ হায়াত প্রাপ্ত একজন সাহাবী, 110 বছরও তিনি বেঁচে ছিলেন। সেই আনাস বিন মালিক যখন জীবনের স্মৃতিচারণ করতে নিয়ে যখন কথা বলতেন, তখন মাঝে মাঝে বলতেন, রাসূল, আমি তার খেদমতে 10টা বছর ছিলাম, কোনোদিন আমার রাসূল আমাকে কোনো কাজের জন্য একটা অর্ডারও করেন নাই, বরঞ্চ আমি নবীজির সঙ্গে ভুল ক্রমে অনেক কাজ করে ফেলেছি। আমি একটা জিনিস নিয়ে সেই রাসূলের সামনে হাজির করেছি যেটা রাসূল পছন্দ করেন নাই, উল্টাপাল্টা করেছি। আমার রাসূল যখন জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করছিলেন, নবীজির প্রচন্ড জ্বর, এমন সময় আমি সহ্য করতে পারছিলাম না। হারে রাসূল তো দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, আমার মোসও গজাই নাই, দাড়িও গজাই নাই, খেদমত তো কিছুই করতে পারলাম না। আমার একটু হুঁশ ফিরে আসলো। নবীজি অন্তিম শয্যায়, আমার নবীজি যখন মারা যাবেন, এমন সময় নবীর পাশে সাহাবায়ে কেরাম সব ডুকরে ডুকরে কান্দে। আমি আনাস থাকতে পারলাম না, সেখান থেকে বের হয়ে চলে আসলাম। অনেকক্ষণ পর আমার রাসূল বলছেন, আনাস আমার কই গেল, আমার খাদেম কই গেল? খুঁজে খুঁজে আমাকে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু নিয়ে আসলেন। নবীর সামনে দাঁড়ালাম। আমার নবীজি অভিমান করে বলছেন, আনাস রাগ বুঝি করেছো, তোমার সঙ্গে আমি বেয়াদবি করে ফেলেছি, আমারে মাফ করে দিও। জোরে কান সুবহানাল্লাহ। এমন চরিত্র কি কোথাও খুঁজে পাওয়া যাবে নাকি? আমার নবীজি উল্টা মাফ চান। কেন মাফ চাবেন না? কারণ আমার নবীকে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। জোরে বলুন আল্লাহু আকবার। যারা ক্রোধকে সংবরণ করে, মানুষকে যারা মাফ করে দেয়, এটাই তো মুমিন বান্দা। হযরত আনাস বলছেন, হুজুর আপনি আমাকে উল্টা বলেন কেন? আমি যদি কোনো ভুল করে থেকে আপনি আমারে মাফ করে দেন, তাহলে তুমি আমার সামনে থেকে হারিয়ে যাও কেন? তুমি কোথায় গিয়েছিলে? হযরত আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মন চাচ্ছিল আমি আপনার খেদমত করে যাব, আমি আপনার জন্য দোয়া করে আপনি যুগের পর যুগ বাঁচেন, আমি আনাস আপনার খেদমত করে যাই। আমার মা তো আপনার কাছে আমাকে ছোটবেলা পাঠিয়েছেন, কিছু বুঝি নাই, এখন একটু বুদ্ধি হয়েছে,
আমার নবীজি বলছেন, আনাস রে, সাকরাতুল মউতের সব লক্ষণ আমার মধ্যে চলে আসছে। মালাকুল মউত যে কোনো মুহূর্তে চলে আসবে, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আনাস। তবে আনাস রে, তোর যেমন উচ্চাকাঙ্ক্ষা নিয়ে তুই নিজের ভিতরে চিন্তা ফিকির করছিস, চিন্তা করিস না। যা, আমি তোর সামনে বলে দিলাম, আমি আমার আল্লাহকে বলবো, আল্লাহ জান্নাতেও তোমার খাদেমের প্রয়োজন হবে। জান্নাতের খাদেম কাউকে নিযুক্ত করুন আল্লাহ, আমার আনাসকেও জান্নাতের খাদেম বানাইয়া দিও। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। রাসূলকে ভালোবাসার প্রয়োজন আছে নাকি? আসতে কবেন না, আছে নাকি? ছেলে বড় না রাসূল বড়? সবকিছুর চাইতে রাসূল বড়। আরেকজন সাহাবী, মহিলা সাহাবী, অনেক মা বোন মাহফিল এসেছেন, মাদের জন্য বলি, একজন মহিলা সাহাবীর কানে সংবাদ আসলো তার ছেলে জিহাদে শহীদ হয়ে গেছে। তার আপন ভাই জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছেন। নিজের স্বামী দুনিয়া থেকে শাহাদাত বরণ করেছেন, শাহাদাত বরণ করে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সংবাদ আসলো, খানসা তোমার ছেলে শহীদ। কিচ্ছু বললেন নাই, বললেন শুধু ইন্না লিল্লাহ। আপনার ভাই শহীদ, ইন্না লিল্লাহ। আপনার সন্তান শহীদ, ইন্না লিল্লাহ। এরপরে তিনি এবার মুখ খুলে বলছেন, শোনো, দুনিয়ার সব মানুষ দুনিয়া থেকে বিদায় হোক, আমার কোনো কষ্ট নাই, একটা বার আমার কানে শুনিয়ে দাও আমার প্রাণের নবীজি কেমন আছে। যেরকম সুবহানাল্লাহ। ঈমান আনা সহজ, ঈমান টিকে রাখা কঠিন। তবে হ্যাঁ, দিন কি কঠিন? দিন কিন্তু কঠিন না। দিনকে সহজ কে করেছেন? কিন্তু আমরা কঠিন বানিয়ে নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি হুয়া ইজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা আল্লাহর পথে মুজাহাদা করো, জিহাদ করো। কার পথে? নামাজ পড়া কার হুকুম? রোজা রাখা কার হুকুম? হজ করা কার হুকুম? যাকাত দেওয়া কার হুকুম? নামাজ কায়েম করা কার হুকুম? জিহাদ করাও কার হুকুম? কার হুকুম? জিহাদ এবং জঙ্গি কখনো সমান হতে পারে? জিহাদকে জঙ্গিবাদের সঙ্গে তুলনা করা হয় আজকে। জিহাদ এবং জঙ্গিবাদ আসমান জমিন তফাত। সন্ত্রাসের সাথে, জঙ্গিবাদের সাথে জিহাদ ফি সাবিলিল্লাহর দ্রুততম সম্পর্ক নাই। কিন্তু আজকে এটাতে এই জিহাদকে, এই শব্দটাকে আজকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। আমার দেশেরও কিছু সুশীল সমাজের দাবিদার, কিছু নাস্তিক চক্র এটার পেছনে লেগেছে। কিছু আছে না নাই? সজাগ থাকতে হবে, ঈমান সংরক্ষণ করতে হবে এবং ইসলামকে জমিনে, দিনকে জমিনে প্রতিষ্ঠার জন্য জান মাল কোরবান দিতে হবে। এটা হচ্ছে ঈমানের দাবি। কিসের দাবি? আসতে কবেন না, কিসের দাবি? ঈমানের দাবি যদি করতে চাই আমরা, অনেক লম্বা কথা, আমি কি আলোচনা করব? অনেক তো মাযুর লোক থাকতে পারেন। আমি ভাবতেছি, আল্লাহ এত লম্বা আলোচনা করতে গিয়ে কার যেন কোন বিপদে ফেলায় দিই। কোনো সমস্যা নাই তো? কোন আপত্তি? কতক্ষণ শুনবেন আলোচনা বলেন? সারা রাত? সারা রাত শুনবে? থাকবেন তো ফজর পর্যন্ত? এত সস্তা? আপনি বললেন তো সস্তায়, কিন্তু বাস্তবতা তো কঠিন। সবাইকে থাকতে রাজি আছি? অতক্ষণ না, আমি যতক্ষণ আপনি ততক্ষণ। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমরা কেউ যাব না। আমি খুবই খুশি আজকে যে আপনাদের এই বিশাল ধৈর্যের পাহাড় দেখে, আলহামদুলিল্লাহ। এই যে গায়ে চেপে চেপে লেগে লেগে বসে আছেন, এই জমিন একদিন সাক্ষ্য দেবে জান্নাতে যাওয়া। সাক্ষ্য দেবে, দেবে না? এই সময় সাক্ষ্য দেবে না? দেবে। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন এই মাহফিলকে। আমার মুআজ্জম ভাই, তিনি যে মানে এই মানুষটা অলরাউন্ডার, আলহামদুলিল্লাহ। অলরাউন্ডার বুঝলেন তো? ব্যাটে বলে সব দিকেই এই মানুষটা ফিট, আলহামদুলিল্লাহ। বক্তৃতা
এর তো কোনো তুলনায় কোনো জোড়ই নাই। আল্লাহু আকবার। আল্লাহ তুমি তাকে কবুল করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এরকম মুআজ্জম ভাইয়ের মতো যদি আরো কিছু বীর সেনানী যদি বাংলার জমিনে থাকতো, সময় লাগতো না পরিবর্তনের, ঠিক কি না? আল্লাহ তুমি তার সমস্ত খেদমতকে তুমি আল্লাহ কবুল করে নাও। আমার বামে ডানে যারা বসে আছেন সবাই দ্বীনের জন্য নিবেদিত প্রাণ, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি তাদের সবাইকে কবুল করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমরা ঈমান এনেছি, ধ্বংস করব না, টিকে থাকবো। ঈমান এনেছি আমরা, ধ্বংস করব না, টিকে থাকবো। বাম রামদারের দলে যাব না, দল করব কার? হিজবুল্লাহ। হিজবুল্লাহ মানে কার দল? এবং আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, এই হিজবুল্লাহ, এই আল্লাহর দলটাই হবে বিজয়ী, ঠিক কি না? এটা কার কথা? কার কথা? কিন্তু শর্ত হলো ওমাইয়াতাওয়াল্লাহ, যারা আল্লাহকে ওলি বানাবে, বন্ধু বানাবে, আল্লাহ পাক তাদেরকে বিজয় দিয়ে দিবেন। আমরা বন্ধু বানাবো কাকে? কাকে বন্ধু বানাবো? ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু, তোমাদের বন্ধু তিনজন হবে, আল্লাহ এবং রাসূল এবং ঈমানদারেরা। কারা হবে? কিন্তু আজকে শুধু বন্ধু না, আজকে বিধর্মীদেরকে আমরা আত্মীয় বানিয়েছি। এমন আত্মীয় আছে না নাই? বউ হিন্দু, স্বামী মুসলমান, আছে না? আবার কেউ কেউ কয় আমি হিন্দু না মুসলমানও না, তাহলে হিজড়া, আছে না? সারা জীবন যে ব্যক্তি বলে গেল আমি হিন্দু না মুসলমানও না, তার জানাজায় লক্ষ লক্ষ কেন গোটা দুনিয়ার লোক জমায়েত হলেও জান্নাত পাবে না, ঠিক কি না? এমন লোক নাই? হিন্দু না মুসলমানও না, অথচ তার নাম মুসলমান। তার মৃত্যুর পরে তার জানাজা হয়, তাকে কবরস্থ করা হয়, আবার কিছু হুজুরও জানাজায় হাজির হয়। এরকম কিছু মিষ্টি হুজুর আছে না নাই? তেল তেলা হুজুর আছে না? সব দিকেই কাটে, এই দিকেও কাটে, ওই দিকেও কাটে, যেদিকে বৃষ্টি সেই দিকে ছাতা। এটার নাম কি? কোরআনের ভাষায়, আল্লাহর ভাষায় কি নাম এদের? মুনাফিকুন নামে সূরা আছে না নাই? আছে। মুনাফিকদের কি চিনো? আল্লাহ পাক একটা সূরাই দিয়েছেন। আবার কাফিরুন আছে না নাই? আবার মুমিনুন আছে না নাই? মুমিনকে চেনো, কাফিরকে চেনো, মুনাফিককে চেনো, একটা একটা করে সূরা আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। চিনে নাও আর বুঝে নাও যে আমার মধ্যে কোনো নিফাকতা আছে নাকি। পুলিশ যখন ধরতে আসে তখন এই বেটা চল, স্যার আমারে ধরেন না, আমি কোনো দলই করি না, এরকম আছে না নাই? আমি তোরে দেখলাম ওই দিন ওই জায়গায়, স্যার ভুল দেখছেন স্যার, এরকম আছে না নাই? আবার কিছু কিছু লোক আছে এসেছে হাসতে হাসতে তার সামনে সারেন্ডার করে বলছে স্যার কোথায় যেতে হবে নিয়ে যান, জীবন তো দিয়েছে আল্লাহর জন্য। এরকম লোক আছে না নাই? তারা কারোর সঙ্গে আপোষ করে না, একমাত্র তাদের চুক্তি কার সাথে? আসতে পারবেন না কার সাথে? তারা আল্লাহর সঙ্গে চুক্তিবদ্ধ। দুনিয়ার কোন হুমকি ধামকি, দুনিয়ার কোন জেল জুলুম তাকে কখনো পরাস্ত করতে পারে না। আমার নবীকেও পারে নাই, সাহাবে কেরামকেও পারে নাই। আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীজির তিনি রাষ্ট্রদূত ছিলেন, অ্যাম্বাসেডর ছিলেন, রোম পারস্যের সঙ্গে তার যোগসাজশ ছিল। সম্রাট কায়সার তাকে জেলখানায় ঢুকায় নিয়ে তার চোখের সামনে 40 জন 50 জন মুসলমানকে যখন গরম ডেকচির মধ্যে ভাজা মাছের মতো দুনিয়া থেকে তেলের ভিতরে ডুবাইয়া দিয়া তাদেরকে ভাজা মাছের মতো দুনিয়া থেকে বিদায় করে দিল। আব্দুল্লাহ বিন হুযায়ফাকে বলা হলো, আব্দুল্লাহ বিন হুযায়ফা তুমি তোমার নিজের চোখে দেখলাম এতগুলো তোমার সঙ্গীকে ডেকচির তেলের মধ্যে, গরম তেলের মধ্যে ভাজা মাছের মতো দুনিয়া থেকে বিদায় করে দিলাম, তুমি কি করবে বলো? তুমি কি ইসলাম ছাড়বে নাকি, দ্বীনটা ছাড়বে নাকি? আব্দুল্লাহ বিন হুযায়ফা এই প্রস্তাব শোনার সঙ্গে সঙ্গে তিনি ডুকরে ডুকরে কাঁদতেছেন। সম্রাট কায়সার মনে মনে চিন্তা করলো আর বলেই ফেললো, আব্দুল্লাহ বিন হুযায়ফা তোমার চোখের পানি প্রমাণ করছে তুমি মনে হয় আফসোস করছো, তুমি মরে যাবে, সারেন্ডার করো, তুমি কি জন্য কাঁদো? আব্দুল্লাহ বিন হুযায়ফা বলছেন, ও সম্রাট কায়সার, তুমি মনে হয় ভাবছো
আমি মৃত্যুর ভয়ে চোখের পানি ফেলে ফেলে কান্দি না না, আমার কান্নার করার কারণ হলো এই যে আমার সঙ্গী সাথীরা দুনিয়া থেকে বিদায় হলো। এইরকম করে যদি আমার 100 বার মৃত্যু হতো, 100 বার যদি জিন্দা হতাম, আমি নিজেকে ধন্য মনে করতাম। দেখছেন সম্রাট চিন্তা করে কি, আর আল্লাহর এই গোলাম চিন্তা করে কি। আল্লাহু আকবার। এবার সম্রাট কায়সার আব্দুল্লাহ বিন হুযায়ফার কপালে চুম্বন খেয়ে বলতেছে, ও আব্দুল্লাহ বিন হুযায়ফা, তুমি আমার কপালেও চুম্বন এঁকে দাও, কারণ তুমি ধন্য, তোমাকে মুক্ত করে দিলাম। মুক্ত যখন করে দেওয়া হলো, ওমরে ফারুকের সামনে গিয়ে যখন দাঁড়ালেন খলিফাতুল মুসলিমিন, ওমরে ফারুক বললেন, সমস্ত মুসলমানের উচিত এই আব্দুল্লাহ বিন হুযায়ফার কপালে চুমা এঁকে দেওয়া। যেরকম সুবহানাল্লাহ। কি অবদান তারা রেখেছেন, তারা ঈমান এনেছেন এবং সুম্মাস্তাকামু, তার উপরে টিকে থেকেছেন। আমরাও টিকে থাকবো ইনশাআল্লাহ। এখন টিকে থাকার সময়, ঠিক কি না? সামনে সুদিন আসবে, আসবে না? আসবে না? সুদিন সামনে আসে না নাই? ইন্না মাআল উসরি ইউসরা। দুঃখের পরে সুখ থাকে। যখন কষ্ট মহা কষ্টের রূপ নেয়, তখন সুখ সামনে অপেক্ষা করে। আসবে সুখ, জোরে বলি ইনশাআল্লাহ। আসবে। শহীদের রক্ত বৃথা যাবে না, মুসলিমদের দোয়া বৃথা যাবে না। এটা কার কথা? কার কথা? আল্লাহর কথা। সম্মানিত ভাইয়েরা, মাঝখানে আমি একটু ভিতরে ছিলাম, এই কাজটা আমার বাপ ছিল, একটু ভিতরে ঢুকছিলাম। আল্লাহ হয়তো বলে দিলেন যে বান্দা বাইরে বাইরে ওয়াজ করিস, এখন ভিতরে ওয়াজ কর। ভিতরে যায় কিছুদিন ওয়াজ করে আসলাম, ভালোই লাগলো, খারাপ না। সম্মানিত ভাইয়েরা, অভিজ্ঞতা দরকার আছে না নাই? জেল খাটাও কিন্তু একটা অভিজ্ঞতা। যে কোনো কাজ, যে কোনো আন্দোলন, সেটা দুনিয়াবি হোক অথবা আল্লাহ সন্তুষ্টির জন্য হোক, যে কাজই আমরা করতে যাব, আন্দোলন করতে গেলেই অবশ্যই ঘাত প্রতিঘাত আছে না নাই? বদর যুদ্ধে মোকাবেলা হয়েছে বাতিলদের সাথে। বাতিলরা কি আসে নাই? তারা কি জীবন বাজি রেখে আসে নাই? তারাও তো মরেছে, তারা আন্দোলন করেছে। হককে বিজয় করার জন্য আন্দোলন করতে হয়, বাতিলকে বিজয় করার জন্য আন্দোলন করতে হয়। একটা হচ্ছে শয়তানের, আর একটা কার? কার পথ? আমরা কার পথে লড়াই করব? কার পথে? আল্লাহর পথে। যখন আমি ভিতরে ঢুকে থাকলাম, আমার বন্ধুদেরকে, সেখানকার বন্ধু আছে না, আমি এদেরকে ডাক দিতাম ইয়া সাহিবাই সিজিন, বলতাম ইয়া সাহিবাই সিজিন। ওরা আর বোঝে না, ওরা তো আরবি বোঝে না। তো বললাম শোনো, আরবি একটা আল্লাহর কালামের একটা আয়াতের হক আদায় করতেছে, ইয়া সাহিবাই সিজিন, হে আমার কারা বন্ধুরা। এই ডাকটা দিয়েছেন একজন মাসলুম পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি তার জেল পার্টনারদেরকে ডাক দিতেন, ইয়া সাহিবাই সিজিন, হে আমার কারা বন্ধুরা। তো এই আয়াতটার হক আদায় করতে হলে কোথায় যেতে হবে? কোথায় যেতে হবে? এটা কি বাইরের লোকের আপনি রাখতে পারবেন? ইয়া সাহিবাই সিজিন বলতে পারবেন, ইয়া সাদিকি ইয়া রফিকি আপনি বলতে পারবেন, কিন্তু ইয়া সাহিবাই সিজিন বলতে হলে খাটতে হবে। বলেন কি খাটতে হবে? এবং ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আহাব্বু ইলাইয়া, আমার কাছে জেলখানাই প্রিয়। জোরে করে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সুম্মাস্তাকামু, টিকে থাকা, এই বিষয়টা অত্যন্ত জটিল বিষয়, মাথায় নিতে হবে। আমার ইচ্ছায় কোনো কিছু চলবে না, সব ইচ্ছা থাকবে কার? আসতে বলবেন না কার? খুব পরিচিত আয়াত, ঠোঁট মিলিয়ে মিলিয়ে মজা করে বলি আমরা, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব হবে কার জন্য? আসতে বলবেন না কার জন্য? আল্লাহর জন্য হয়ে যাবে। ফিরিয়ে নিব জীবনটা, ঘুরিয়ে নিব জীবনটা। ভুল করেছি, পাপ করেছি, মাফ করার জন্য কে আছেন? পাপ করার যোগ্যতা ফেরেশতার আছে নাকি? ফেরেশতারা পাপ করার যোগ্যতা নাই, বান্দার পাপ করার যোগ্যতা কে দিয়েছেন? আল্লাহই তো দিয়ে দিয়েছেন। পাপ হয়ে যাবে, হঠাৎ করে ভুল হয়ে যাবে, হঠাৎ করে চোখে পানি চলে আসবে। আমার বন্ধুগণ, চোখে যদি পানি না আসে, এটা দুর্ভাগ্যের লক্ষণ। ইবনে কাসির বলেছেন, 4টা জিনিস দুর্ভাগ্যের কারণ। 4টা জিনিস কয়টা? আল্লাহর ভয়ে চক্ষু দিয়ে যার অশ্রু না পড়ে, এটা হচ্ছে দুর্ভাগ্যের লক্ষণ।
নীরবে নীরবে আমরা কাঁদবো কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। অন্তর শক্ত হয়ে যাওয়া দুর্ভাগ্যের লক্ষণ, আশা বৃদ্ধি পেয়ে যাওয়া দুর্ভাগ্যের লক্ষণ, লোভী হয়ে যাওয়া দুর্ভাগ্যের লক্ষণ। তবে হ্যাঁ, এই দুনিয়ার জীবনে কামনা বাসনা আছে না নাই? এটা কে দিয়েছেন? তবে হ্যাঁ, কামনা বাসনা থাকবে, বৈধ পথে না অবৈধ পথে। নারীর প্রতি টান আছে না নাই? সেই টানটা কি দোষ নাকি? আসতে কন কেন? নারীর প্রতি আকর্ষণ নাই? সবাই তো কন না, মনে হয় নাই। যার আকর্ষণ নাই সে তো পুরুষই না। আকর্ষণ থাকতে হবে, কিন্তু আকর্ষণ হতে হবে বৈধ না অবৈধ? বৈধ আকর্ষণ হতে হবে, নিজের বইয়ের দিকে আকর্ষণ থাকতে হবে। যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারা মিনাল যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আন'আমি ওয়াল হারথ যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। জোরে বলুন আল্লাহু আকবার। আকর্ষণ করা হয়েছে মানুষের জন্য 6টা জিনিসকে। কয়টা? 6টা জিনিস। 1 নাম্বার হলো নারীর প্রতি পুরুষের আকর্ষণ। আবার পুরুষের প্রতি নারীর আকর্ষণ কে দিয়েছেন? এই আকর্ষণটা বৈধ পথে হতে হবে। লোভ এটা খারাপ কিছু নয়, বৈধ লোভ থাকতে হবে। রাগ কোনো খারাপ কিছু নয়, কিন্তু সেই রাগটা হতে হবে বৈধ পন্থায়। আল্লাহর জমিনের দিন কায়েমের জন্য রাগের দরকার আছে না নাই? আস্তে কেমন না, রাগের দরকার আছে না নাই? সে রাগ খাটাতে হবে বাতিলদের বিরুদ্ধে। মুসার মতো মেজাজ নিয়ে, আল্লাহটি হাতে নিয়ে বাতিলদের মোকাবেলা করতে হবে। এটা হচ্ছে রাগ। এই রাগ হতে হবে তাদের ব্যাপারে। আশিদ্দাউ আলাল কুফার, আপোষহীন হতে হবে। ওখানে গিয়ে আস্তে আস্তে ইনিয়ে বিনিয়ে কথা বলা যাবে না। কষ্ট হচ্ছে আপনাদের? কথা কব? কোন সমস্যা? জোরে বলি ইনশাআল্লাহ। গতবারের চাইতে এবারের মাহফিলের ডেকোরেশন এবং সার্বিক ম্যানেজমেন্ট অনেক ভালো। সামনে যেন আরো ভালো হয়ে যায়। জোরে বলি ইনশাআল্লাহ। আমি খুশি, আপনি কি বেজান নাকি? আপনারাও খুশি, আমরা খুশি, আল্লাহ খুশি হয়ে যান। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, নারীর প্রতি টান এটা সবারই থাকবে, কিন্তু সেই টান হতে হবে নিজের বইয়ের দিকে, পরের বউ না। কিন্তু এখন পরের বইয়ের দিকে টান কম না বেশি? পরের বইয়ের দিকে টান বেশি। নিজের বইয়ের দিকে তাকায় তুই তো পুরাতন। যেরকম নাউজুবিল্লাহ, এগুলো আছে না নাই? আছে না। আজকের সমাজে বিয়ে বেশি না জেনা বেশি? আল্লাহ কি দেখতে চান? জেনা না বিয়ে? জেনা না নিকাহ? নিকাহ মানে কিন্তু বিয়া। আমাদের দেশে আবার নিকাহকে বলা হয় প্রথমবার বিয়ে হয়, দ্বিতীয়বার নাকি নিকাহ হয়। কি যে একটা সিস্টেম। আর নিকাহ সুন্নতি, রাসূল বলেছেন বিয়ে হচ্ছে আমার সুন্নাহ। আর নিকাহ নিসফুল ঈমান, বিয়ে হচ্ছে ঈমানের অর্ধেক। আজকে সমাজে বিয়ের পরিমাণ কমে গেছে। 40 বছরের বুড়ো হয়ে যায়। 40 বছরের কি আর যুবক থাকে নাকি? বুড়ো হয়ে যায়, প্রবাসে থাকেন, ভালো কথা, বিয়ে করে না। কে বিয়ে করেন? কে বিয়ে করবো কেমনে? অনেক চিন্তা, অনেক টেনশন, কি করে খাওয়াবো? 40 বছরও চিন্তা ওর, কি করে খাওয়াবে? এখন কোন 40 বছরও যার বিয়ের আগ্রহ না থাকে, ও কি ঠিক আছে না বাইপাস মারে? কোন ও কি ঠিক আছে? আমি কিন্তু একটু শক্ত কথাই বলে ফেললাম। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার বিয়ে করেছেন কত বছরে? বলেন কত বছর? এটা হচ্ছে স্ট্যান্ডার্ড এজ, এটাই হচ্ছে এজ। 25 বছরের মধ্যে এটা সারতে হবে। রিজিকের ফয়সালা কার? কে ফয়সালা করবেন? আমার নবীজি বিয়ে দিয়েছেন তার দুলালি, সবচেয়ে কাছের আদরের কলিজার টুকরা ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু, তাকে বিয়ে দিয়েছেন অল্প বয়সে, এবং অল্প বয়সী জামাই নিয়েছেন। তিনি কে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি অল্প বয়সী জামাই তিনি নিলেন, এবং অনেক দামি দামি সাহাবী, অনেক ধনাঢ্য সাহাবী এসে আমার রাসূলকে প্রস্তাব করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই। সব জায়গায় তিনি অস্বীকৃতি
আমার আলী কখন আসবে? হযরত আলী মনে মনে চিন্তা করে, আমার তো ঘরও নাই, বাড়িও নাই, টাকাও নাই, পয়সাও নাই, বিয়ে করে যে একবেলা খাওয়াবো সেই পয়সাও নাই, এখন রাসূল কি আমার সঙ্গে বিয়ে দিবেন কিনা আল্লাহই জানে। যে সামনে দাঁড়ানো মাত্র রাসূল বললেন, আলী তুমি কেন আসছো? হুজুর কিসের জন্য যে আসছে নিজেও বলতে পারি না, মানে উনি টেনশনে পড়ে গেছেন, কি কব। আমার রাসূল বলেন, আলী তুমি বলো। বলেন না। আমার রাসূল বলছেন, আলী তুমি কি বিয়ে করবা? হুজুর দিলে করবো। জোরে কোন সুবহানাল্লাহ। আদব আছে না নাই? আদব আছে না নাই? তুমি কি আমার মেয়েকে বিয়ে করবা? আপনি যদি দেন তাহলে করবে। কিছু আছে তোমার? হুজুর কি থাকবে, আপনি তো জানেন আপনার ডানে বামে সামনে পিছনে সবসময় থাকি, আমার তো কিচ্ছু নাই, ঘরও নাই, বাড়িও নাই, আছে কি কও? হুজুর আছে শুধু তরবারি আর ঢাল। আমার রাসূল বলছেন, তাহলে তো তরবারি লাগবেই, তুমি তো আসাদুল্লাহিল গালিব, যুদ্ধ করতে তরবারি লাগে, তবে ঢাল ছাড়াও যুদ্ধ চলে, যুদ্ধ করা যায়। তাহলে তুমি ঢালটা বিক্রি করে আনো, মোহরানার টাকা দিতে হবে। বিক্রি করতে গেছেন, কাস্টমার পেয়েছেন হবু ভাইরা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হবু ভাইরা, তখনও ভাইরা হন নাই, এবং তিনি ছিলেন জিন্নুরাইন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, আলী তুমি এই সকালবেলা তুমি এখানে এসেছো, কি কারণটা কি? বাজারে কেন আসলে? কে ঢালটা বিক্রি করবো। কেন, কি হয়েছে? আমার তো বিয়া। বিয়া মানে কার সঙ্গে বিয়া? আপনার শালীর সাথে। আল্লাহু আকবার বলেন। এলাকায় কি কয়, শালী না হালি কয়? শালী না হালি? শালী কয়। আচ্ছা, কিছু কিছু হালি কয়, আমের হালি, কলার হালি। আচ্ছা, তো আপনার শালিকার সাথে আমার বিয়ের পাকাপোক্ত কথা হয়েছে। ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, পাকাপোক্ত কথা হলো? কে বলেছেন এই কথা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে শালিকার বিয়ে হচ্ছে, বড় জামাই জানেন না, এদিকে শ্বশুর সব প্ল্যান করে ফেলেছেন। এমন যদি হয় আজকের সমাজে, তাহলে কি অবস্থা হবে কোন? তো আপনারই কোন বউকে রিমান্ডে নিয়ে বলবে, তোর বাপ আসলে একখান হারামজাদা, নাউযুবিল্লাহ, এগুলো বলে ফেলবে কত কি। কিন্তু না, কত ভদ্র জামাই, তিনি বলছেন, ঠিক আছে রাসূল বলেছেন, হ্যাঁ ঠিক আছে, ঢালটা আমাকে দাও, আমি কিনে নিলাম। ঢালটা কিনলেন তিনি, টাকা তার হাতে দিরহামগুলো দিয়ে দিলেন। দিরহাম নিয়ে তিনি চলে যাচ্ছেন, পিছন থেকে ডাকতেছেন, ওসমান, আলী কিছুক্ষণ পর তো তুমি আমার ভাইরা হয়ে যাবে, তোমাকে কিছু দেওয়াই দরকার, ঢালটাও তোমাকে আমি দান করে দিলাম। ঢালও নিলেন, তরবারিও ঢালও নিলেন, টাকাও নিলেন, নবীর সামনে হাজির হয়ে গেলেন। আমার নবীজি বললেন, ও আলী, ঢাল তো তোমার বিক্রি হয় নাই, ঢাল তোর সঙ্গে এনেছো। হুজুর ঢাল বিক্রিও করেছি, আবার ফিরেও আনছি, কিন্তু কার কাছে বিক্রি করলা? ওসমানের কাছে। লোক আর খুঁজে পাও নাই। আল্লাহু আকবার। লোক আর খুঁজে পাও নাই। আমি তো আমার জামাতাকে বলতেই পারলাম না, তুমি আগেই বলে আসলে। হুজুর কি করবো, উনি তো 1 নাম্বার কাস্টমার। সুবহানাল্লাহ। বিয়ে হলো, সেই বিয়ের কোনো গেট ছিল না, অনড়ম্বরপূর্ণ, কোন আড়ম্বরতা ছিল না, অনড়ম্বর পরিবেশে বিয়ে হলো। এত সুন্দর অল্প খরচে বিয়ে হয়ে গেল, সামান্য কিছু দিয়া বিয়ে হয়ে গেল, সামান্য কিছু মোহরানার টাকা ধরে বিয়ে হয়ে গেল। রাসূল যখন বিয়ে দিলেন আর বললেন, মা আমি তোমাকে এমন জামাই দিলাম, যে জামাই হচ্ছে রাসূলুল্লাহিল গালিব। ঘর নাই, বাড়ি নাই, সম্পত্তি নাই, টাকা নাই, কিন্তু ঈমান তার পাকাপোক্ত। সুম্মাস্তাকামু, শুধু রব্বুনাল্লাহ, সুম্মাস্তাকামু, মজবুত ঈমান। ও ফাতিমা, আমি তোমার এমন একটা স্বামী দিয়ে দিলাম, যাও করে খাও, কিন্তু স্বামীর বিরুদ্ধে একটা নালিশ যেন আমার কানে না আসে। যেরকম সুবহানাল্লাহ। এখনকার মেয়েদের মুখে স্বামীর বিরুদ্ধে নালিশ কম না বেশি? এই ফেনীতেও বেশি, আসতে কম। মায়েরা কিন্তু পাশে বসে আছে। নালিশ বেশি দেওয়া যাবে না। আমার মা, আপনাকেও অবশ্যই আপনার স্বামীর ব্যাপারে সজাগ থাকতে হবে। আপনি হলেন স্বামীর পাহারাদার, আবার আপনার পাহারাদার হচ্ছেন আপনার স্বামী। উভয়ের পাহারাদার। পাহারা দেবেন দুজন কি ঈমান দিয়ে পাহারা দিবেন, ঠিক কিনা? পাহারা দিতে হবে। স্ত্রী স্বামীকে পাহারা দেবে, স্বামী তার স্ত্রীকে পাহারা দেবে। আর দুনিয়াতে যে স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বতটা বেশি হয়ে যায়, সেই পরিবারটা হয়ে যায় জান্নাতের টুকরা। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। ফাতিমা তার স্বামীর ঘরে চলে গেলেন, খাবার নাই, কিছু নাই। নবীর কাছে সে কোনোদিন কিছু বললেন না।
একদিন নবীর সামনে তিনি বসে বসে নামাজ পড়ছেন। কম বয়সী ফাতিমার বসে বসে নামাজ দেখে রাসূল আপত্তি করে বললেন, ফাতিমা, নামাজটা তোমার কেমন যেন দুর্বল হয়ে গেল কেন? যুবতী মহিলা তুমি, কম বয়সী মহিলা, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ না পড়ে বসে বসে নামাজ পড়ো কেন? এবার তিনি বলছেন, বাবা, আপনি যে আমাকে বলেছেন স্বামীর বিরুদ্ধে কোনো নালিশ দেওয়া যাবে না, স্বামীর বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, আমি যে জামাটা পরে আছি সেই জামাটার পিছনে একটু ছেঁড়া আছে, আর সেই ছেঁড়া অংশটুকু আমি যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বো ছেঁড়া অংশটুকু আপনার নজরে পড়ে যাবে। আপনি যখন দেখবেন দুলালির মেয়ে, আমার দুলালি মেয়ে, আমার ফাতিমার পিছনে জামাটা ছেঁড়া, আপনার মনক্ষুণ্ণ হয়ে যাবে, আপনি আমার স্বামীর প্রতি মনক্ষুণ্ণ হয়ে যেতে পারেন। আমার স্বামীর একটু দোষ প্রকাশ পেয়ে যাক, এটা আমি চাই নাই মনে করে আপনার সামনে আমি বসে বসে নামাজ আদায় করতেছি। এই কাজতে কোন সুবহানাল্লাহ। এমন মহিলা তো এখন বাংলার ঘরে ঘরে, বাংলার ঘরে ঘরে। 3 দিন বাজারে নাই, মেজাজ 100 ডিগ্রি আছে না? সচ্ছলতা অসচ্ছলতা সব ক্ষেত্রেই ধৈর্যের পরিচয় দিতে হবে। দুর্দিন কে দেন? সুদিন কে দেন? সংসারে সচ্ছলতা কে দেন? আবার অসচ্ছলতাও কে দেন? সব সময় শুকর আদায় করতে হবে। একজন সাহাবী 3 মাস যাবৎ বাজার নাই। সেই সাহাবী তার স্ত্রীর কাছে দাঁড়ালেন। যখন স্ত্রী আস্তে করে বলছেন, প্রাণের স্বামী, 3টা মাস বাজার নাই, খুব কষ্ট হচ্ছে আমাদের, ছেলে মেয়েগুলো শুকায় গেল। ও আমার স্বামী, আপনার কাছ থেকে কিছু কিছু টাকা জড়ো করেছিলাম, এই কিছু টাকা আমি আপনার হাতে দিয়ে দিলাম, যাবেন বাজার করবেন, আজকে মজা করে একটা বেলা খাবার খাবো। সেই সাহাবী করলেন কি, টাকাগুলো হাতের মধ্যে নিয়ে ব্যাগ একটা হাতে নিয়ে যখন বাজারে গেলেন, শুনতে পেলেন হাইয়া আলাস সালাত। সেই সময় কি বাজার আগে না নামাজ আগে? বাজার আগে না নামাজ আগে? নামাজটা আগে। হাইয়া আলাস সালাহ, হাইয়া মানে কি? তাড়াতাড়ি। হাইয়া আলাল ফালাহ, তাড়াতাড়ি কল্যাণে আসো, তাড়াতাড়ি নামাজে আসো। দৌড় মেরে বাজারের ব্যাগটা রেখে দিয়ে তিনি নামাজে দাঁড়ালেন। নামাজের পর বাদাস সালাম আমার নবীজি বয়ান শুরু করে দিলেন। সুন্দর করে যখন আলোচনা করলেন, আমার নবীজির সামনে সেই সাহাবী বসে বসে বয়ানগুলো শুনলেন। আসর হয়ে গেল, আসরের পর আবার বয়ান হলো, মাগরিব হয়ে গেল, মাগরিবের পর আবার বয়ান হলো, এশার নামাজ হয়ে গেল। এবার এশার পর আমার নবীজির কাছে দূর থেকে মেহমানগুলো আসতেন, সেই মেহমানদেরকে আবার ভাগ করে দিতেন মেহমান হিসেবে সাহাবায়ে কেরামকে নিয়ে যাওয়ার জন্য, বাড়িতে গিয়ে খেদমত করার জন্য। আমার নবীজি করলেন কি, এশার নামাজ পর বলছেন, আবু তালহা এদিকে আসো, আমি তোমাকে একটা মেহমান দিচ্ছি, তুমি এই মেহমানকে নিয়ে যাও। এদিকে বাজার ফাঁকা, মেহমানকে সঙ্গে করে নিয়ে যাচ্ছেন আর মনে মনে চিন্তা করছেন, আরে আজকে আমার বউ যেন কি কয়। আমার বউ দিল বাজারে পাঠায়া, উল্টা বাজার না করে মেহমানকে সঙ্গে করে নিয়ে আসতেছে, না জানে কি হয়, না জানে বাড়িতে কি যেন মনক্ষুণ্ণ হয়ে যায় আমার বউ। সামনে গিয়ে দাঁড়ালেন, দরজায় নক করলেন, দরজায় নক করে বলছেন, স্ত্রী আড়াল হয়ে যাও, মেহমানকে সঙ্গে করে নিয়ে এসেছি। মেহমানের শব্দ শোনার সঙ্গে সঙ্গে মুস্কি হাসি মেরে তার স্ত্রী বলছেন, আলহামদুলিল্লাহ। আর আমার আপনার বউ হলে, হ্যাঁ, সব হাসে। তবে হ্যাঁ, এর মাঝেও কিছু ভালো আছে, আছে না নাই? আসতে কবেন না, আছে না নাই? এই সমস্ত কথাগুলো শেখায় দিলে ধৈর্য চলে আসবে, আসবে না? আসবে। এই জন্যই তো বলা, ধৈর্য যদি হয়ে যায়, সবর থাকতে হবে। ধৈর্য শক্তি যার যত বেশি, তার ইমানের পাওয়ার তত বেশি। আল্লাহ পাক নামাজের আগে ধৈর্যের কথা বলেছেন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। আগে সবর সবর সবর, এরপরে হলো তোমার নামাজ। নামাজেও ধৈর্যের দরকার আছে না নাই? আসতে কবেন না, আছে না নাই? নামাজের মধ্যে কেউ এত তাড়াহুড়ো করে নামাজ পড়তে মনে হয় তার বউ মরে গেছে বাড়িতে, এরকম আছে না নাই? নামাজেও সবর, সব কাজই সবর। বসে আছে, এটাও সবর, এই যে বসে আছে কষ্ট হচ্ছে, এরপরেও এটা সবর। সবরের পুরস্কার কে দিবেন? আসতে কবেন না, কে দিবেন? আল্লাহ দিবেন। ওই সাহাবী করলেন কি, স্ত্রীকে বলছেন, স্ত্রী বলে ফেলেন আলহামদুলিল্লাহ। মেহমান এসেছেন, মেহমান আসা মানে বরকত শূন্য না, বরকতে ভরপুর। বরকত পূর্ণ হয়ে যায়, বরকত শূন্য নয়। মেহমান আসা মানে বরকত ভরপুর হয়ে যায়। যেরকম আলহামদুলিল্লাহ। যে বাড়িতে মেহমান বেশি সেই বাড়িতে বরকত বেশি। যে বাড়িতে মেহমান বেশি থাকবে সেই বাড়ির খাবার কোনোদিন ফুরাবে না। যেরকম সুবহানাল্লাহ। মেহমান বেশি, মেহমান ছাড়া আমাদের জাতির পিতাকে, যেরকম আরো জোরে
হচ্ছে না কো, জোরছে বলো। তিনবার বলাই দিলাম, ভালো করে বুঝে নেন। বোঝা গেল? জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা কিন্তু অনেক আগের পূর্ব নির্ধারিত, এটা জোর করে আদায় করার জিনিস নয়, ঠিক কি না? ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। হে ইব্রাহিম, আমি তোমাকে গোটা মানব মণ্ডলের নেতা বানিয়ে দিয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহু আকবার। তার নাম রাখলেই ইব্রাহিম ওয়ালা হওয়া যায় না, নবী ওয়ালা হওয়া যায় না। আব্রাহাম লিঙ্কন নামেও কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট ছিল, ছিল না? আব্রাহাম, ইব্রাহিম নাম রেখেছে, রাখি দেখে নাই? কিন্তু ইব্রাহিমের দিন কি তার মধ্যে ছিল? এরকম ইব্রাহিম আমার দেশে বহু আছে, কিন্তু ইব্রাহিম না, ওর নমরুদ আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে পাঠিয়ে দিলেন। সাহাবী কোনো আপত্তিও করলেন না, আল্লাহ ভরসা, আলাইহি তাওয়াক্কালতু, বাস ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, যা হবে হবে। বাড়ির বাজার নাই, কিচ্ছু নাই, মেহমান নিয়ে যা হাজির হয়ে গেছে। বউ আলহামদুলিল্লাহ বলে আস্তে করে ডেকে নিয়ে বলছে, মেহমানকে পাশে বসান, ব্যবস্থা একখান হবে। কি ব্যবস্থা হবে? আমার স্ত্রী, আমার তো মাথা ঘুরতেছে, টেনশন হচ্ছে, নবীজির মেহমান, ফজরের সময় তো জবাবদিহি করতে হবে, নামাজে পড়বো, যদি এই মেহমান যদি অভিযোগ দিয়ে দেয়, বেকায় দেয়, পড়ে যাব, কি যেন হয়ে যায়। আমার নবীজি পাঠিয়ে দাও মেহমান। আমার স্ত্রী দ্রুত গতিতে বলো কি করব। এবার তিনি বলছেন, আমার স্বামী গো, ওই যে একটা বস্তা দেখতে পাচ্ছেন, তুষের বস্তা, তুষ, তুষ বোঝেন তো? তুষ কেলাকে কি বলে? তুষই বলে না, জমের তুষ। ওই তুষের বস্তা আমার সামনে নেমে আনো। নেমে আনা হলো। এবার বলা হলো, আমরা জানলা দিয়ে একটু চালতে থাকি, চালতে চালতে, জানলা দিয়ে চালতে চালতে কিছু জব বের হলো। সেই জবটাকে আটা বানায় নিয়া, খামির করে নিয়া, সুন্দর করে 2টা মোটে রুটি প্রস্তুত হয়ে গেল। 2টা রুটি বানায় নিয়া আমার নবীজির সেই মহিলা সাহাবী সুন্দর করে বানিয়ে দিয়ে স্বামীকে ডাক দিয়ে বলছেন, স্বামী গো, এই 2টা মোটে রুটি হয়েছে, আমাদের পেটে খাবার নাই, আমরা কষ্ট করবো, আমার আপত্তি নাই, কিন্তু মেহমানকে ঘরের মধ্যে রেখে মেহমানের সামনে 2টা রুটি দিয়া তাড়াহুড়ো করে আপনি ঘর থেকে বের হয়ে আসবেন। আমার ঘরে, আমাদের ঘরে যখন ঢুকবেন, সঙ্গে সঙ্গে বাতিটা নিভিয়ে দেব, আর বুঝাবো আমরা আমাদের খাবার খেয়ে নিয়েছি। আল্লাহু আকবার, আমরা আমাদের খাবার খেয়ে নিয়েছি। সাহাবী তাই করলেন, কে সামনে খাবার দিয়ে দেরি না করে, দেরি করলে পরে আরেকটা রুটি তার কপালে জুটবে, তার মেহমানের পেট অপূর্ণ থেকে যাবে। 2টা রুটি দিয়া তাড়াহুড়ো করে ঘর থেকে বের হয়ে বাইরের রুমে, তাদের রুমে এসে দরজা লাগায় দিয়ে লাইটটা বন্ধ করে দিলেন, ঘুমিয়ে পড়লেন। ফজরের সময় মেহমানকে নিয়ে চললেন মসজিদে। রাসূল নামাজ পড়ান শেষ করেছেন। নামাজ পড়ানোর পর রাসূল সবাইকে ডাক দিলেন না, শুধু ডাক দিলেন, আবু তালহা এদিকে আসো। যখন বলেছেন এইদিকে আসো, থরথর করে কাঁপতে কাঁপতে বলছেন, হুজুর, আপনার মেহমানকে যথোপযুক্ত সম্মান করতে পারেনি, আপনি আমাকে মাফ করে দেন। রাসূল বলছেন, ওরে সাহাবী, গত রাত্রিতে তুমি এবং তোমার স্ত্রী যে কাজটা করেছো, গোটা জীবনের শ্রেষ্ঠ আমল গত রাতে তোমাদের আদায় হয়ে গেছে। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালইকরিম দাইফা। যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনলো, পরকালকে বিশ্বাস করলো, সেজন্য অবশ্যই মেহমানকে সম্মান করে। মেহমানকে সম্মান করা ওয়াজিব। মেহমানকে সম্মান করা কি ওয়াজিব। আমার ভাইয়েরা, জাহেলি যুগে এটা ছিল, মেহমান যদি কেউ হয়ে যেত, বাবার খুনি হলেও তার প্রতি আঘাত করতো না। এগুলো ঈমান। এগুলো কি? এগুলো ঈমানের অংশ। আমার বন্ধুগণ, সেই ঈমানটাকে আমরা টিকে রাখবো। রাজি আছি সবাই? ঈমানকে টিকে রাখতে হলে পরীক্ষার ময়দানে আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। সেই পরীক্ষা কি এসএসসি পরীক্ষা নাকি, ইন্টারমিডিয়েট নাকি, অনার্স নাকি, এমফিল নাকি, মাস্টার্স নাকি? এই দুনিয়ার কোনো পরীক্ষা না। এই পরীক্ষাটা হলো জান্নাতে যাওয়ার পরীক্ষা। কোথায় যাওয়ার পরীক্ষা? জান্নাতে যাওয়ার পরীক্ষা। সে পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরাম এবং সমস্ত আইম্মা। বিশেষ করে একজন শ্রেষ্ঠ ইমাম এই পৃথিবীর, যিনি তাবেঈ ছিলেন, সাহাবীর ছেলে, নোমান বিন সাবিত, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তার মৃত্যু বাড়িতে না জেলখানায়? আজ থেকে বান্দা, বাড়িতে না জেলখানায়?
জেলখানায়। সৈয়দ কুতুব মিশরের এক শহীদ। সৈয়দ কুতুব তার মৃত্যু বাড়িতে না জেলখানায়? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তার কি কোনো দোষ ছিল? তার কি কোনো অপরাধ ছিল? তিনি কি কোনো ক্রাইমের সঙ্গে জড়িত ছিলেন? তাকে ধরে নিয়ে গেল মুসলিম নামধারী জালিম শাসকের লোকেরা। নিয়ে যাওয়ার পর বলা হলো, তুমি আমাদের বাদশা মনসুরের প্রস্তাবকে গ্রহণ করো, তোমাকে চিফ জাস্টিস বানানো হবে, তোমাকে প্রধান বিচারপতির আসন দেওয়া হবে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, দুনিয়ার সুখ শান্তি সমৃদ্ধি আমাকে কাবু করতে পারবে না, আমি আখিরাতকে প্রাধান্য দিচ্ছি। তোমরা যে লোভ দেখাচ্ছ সেই লোভ আমাকে এক চুল পরিমাণ ঈমান থেকে নড়াবে না। আল্লাহু আকবার বলেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আমরা টিকে থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে জেলখানার মধ্যে ধরে প্রথমে প্রস্তাব দেওয়া হলো, প্রলোভন দেওয়া হলো, কোনোটাই কাজে লাগে না। এবার রিমান্ডে নেওয়া হলো। এখনো রিমান্ড আছে না নাই? আসতে কবেন না, আছে না নাই? তবে মরার পরে রিমান্ড নাই। মরার পরে নাই? মরার পরে রিমান্ড আছে না নাই? সেই রিমান্ড যারা নেবে তারা হচ্ছেন ফেরেশতা। আর রিমান্ডে নেওয়ার অর্ডার দিবেন কে? আল্লাহ। কে অর্ডার দিবেন? যে রিমান্ডের ফেরেশতা নিয়ে যেতে থাকবে তাদেরকে চোখ থাকবে? তাদের কি কান থাকবে? তাদেরকে মুখে কোনো কথা থাকবে? কথা নাই, কান নাই, চোখ নাই, শুধু শুরু হবে অ্যাকশন। ও কান্দুক আর যা হয় হোক, শুরু হয়ে যাবে অ্যাকশন, থামাথামি নাই। অপেক্ষা করো। যারা রিমান্ডে নিয়ে হাত পা গুঁড়ো করে দিয়েছো, তোমাদের জন্য আছে আল্লাহ তাআলার পক্ষ থেকে রিমান্ড। আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শেষ পর্যন্ত হাসতে হাসতে মৃত্যুর কোলে ঢুলিয়ে পড়লেন, শাহাদাত বরণ করলেন। মা জীবিত থাকলেন, মার চোখের সামনে পিটায়া তার পিঠের ছাল তুলে দেওয়া হলো। মার চোখে পানি দেখে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি চিন্তায় পড়ে গেলেন, আহারে শেষ বয়সে আমার মাকে এত কষ্টের মধ্যে ফেলে দিলাম, মা তো কষ্ট পাচ্ছেন। হঠাৎ করেই মার মুখ থেকে আগুনের মতো কথা, আল খুতবাতুন নারিয়াহ, আগুন ঝরানো বক্তৃতার মতো কথা তার মুখ থেকে বের হলো। আল্লাহু আকবার। মা বলতেছে, সন্তান রে, তুই আমার চোখের পানি দেখতেছিস আর মনে মনে হয়তো চিন্তা করছিস বৃদ্ধা আমার দারুণ কষ্ট হতেছে। না, আমার চোখের পানি এটা দুঃখের চোখের পানি নয়। আমার চোখের পানি হলো এই জন্য আমার আশঙ্কা হয় তুই তো আমার কলেজার টুকরা সন্তান, মানবিক দুর্বলতার বসে না জানি তুই কখন বাতিলদের কাছে মাথা নত করে আপোষ হয়ে যাস। কিন্তু আমি এটা কামনা করি না। তোর প্রতি যে জুলুম শুরু করা হয়েছে, এই জুলুমে তুই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবি, শহীদের দরজা পেয়ে যাবি। আর আমি তোর মা, শহীদের মা হওয়ার গৌরব অর্জন করে আল্লাহর সামনে হাজির হতে পারবো। একটু আস্তে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বিষ প্রয়োগ করে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কথা সবাই শুনেছি আমরা। তার মৃত্যুটা হয়েছে বিছানায় না জিহাদের ময়দানে? বলেন, বিছানায় না জিহাদের ময়দানে? তাকে শুধু শহীদ করা হয় নাই, সে নির্মম পাশবিক কায়দায় তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। ইমাম হুসাইনের মস্তকটা দ্বিখণ্ডিত করে, মস্তকটা পৃথক করে, নাকের মধ্যে লোহা ঢুকায়া দিয়া গোটা কুফা নগর ঘুরিয়ে দেখানো হয়েছে। ইয়েজিদের বিরুদ্ধে যদি কেউ অবস্থান গ্রহণ করে তার অবস্থা কত শোচনীয় হয়, এমন নির্মমতার পরিচয় দিয়ে ইমাম হুসাইনকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। তারা জীবন দিয়ে প্রমাণ করে দেখিয়েছেন, ঈমান এনেছিলাম, এরপরই আমি টিকে থেকেছি। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আমরা টিকে থাকবো আল্লাহর পথে।
যত ঝড় আসুক না কেন, যত সাইক্লোন আসুক না কেন, যত জেলজুলুম আসুক না কেন, সব ক্ষেত্রে আমাকে ধৈর্যের পরিচয় দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমার সাহায্যকারী কে হয়ে যাবেন? আজ থেকে বলেন না, সাহায্যকারী কে হবেন? আল্লাহ হয়ে যাবেন। আমার বন্ধুগণ, আমার নবীজিও মার খেয়েছেন, তিনিও মার থেকে দূরে থাকতে পারেন নাই। সবচেয়ে বেশি মার খেয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে বেশি রক্ত ঝরিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর শরীরে বিষ প্রয়োগ করা হয়েছে। নবীজির মৃত্যুর পূর্বের সময় ওই বিষের কিছু প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল। তারপরে হাসানকে বিষ প্রয়োগ করা হয়েছে, ওমরে ফারুককে বিষ প্রয়োগ করা হয়েছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বিষ প্রয়োগ করা হয়েছে। এত যে শত্রুতা করা হয়েছে, এটার মূল কারণ হলো তারা ঈমান এনেছিলেন, এরপরে টিকে থেকেছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার নবীজিও অত্যাচার থেকে, জুলুম থেকে দূরে থাকতে পারেন নাই, কারণ ঈমান আনতে গেলেই মায়ের পিটন আছে না নাই বলেন? হিজরত আছে না নাই? হিজরত করেছেন আম্বিয়া কেরাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা সবার কম বেশি জানা আছে। তিনি শেষ পর্যন্ত টিকতে পারলেন না, মাদিয়ান যেতে বাধ্য হলেন। এই নবী একটু ভিন্ন ধরনের নবী ছিলেন, সবার কম বেশি জানা আছে। যত আম্বিয়া কেরাম পৃথিবীতে এসেছেন, সবচেয়ে বেশি রাগী নবী কে ছিলেন? সবচেয়ে বেশি রাগ কার ছিল? এবং স্ট্রেট কথা বলতেন কে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সকল নবীরা সুন্দর করে মিষ্টি মিষ্টি করে কথা বলতেন, কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে মিষ্টতা একটু কম ছিল, কর্কশতা বেশি ছিল, ডাইরেক্ট কথা বলতেন। আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আমাকে যদি দাওয়াতের কাছে পাঠাও, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, হিকমতের কৌশলগুলো, হিকমতগুলো আমার ভিতরে একটু কম। আল্লাহ তুমি আমাকে যদি দাওয়াতের জন্য পাঠাও, আফসাহু মিন্নি লিসানান, আমার যে সুন্দর করে ফাসাহাত দিয়ে সৌন্দর্য দিয়ে কথা বলে আমার ভাই হারুন, তুমি তাকে আমার সঙ্গে পাঠায় দাও। আল্লাহ বলেন, ও মুসা, তোমার মুখ থেকে যখন তোমার ভাই হারুনের প্রশংসা শুনতে পেলাম, যাও তোমার ভাই হারুনকে আমি আল্লাহ এই মুহূর্তে নবুয়ত দিয়ে দিলাম। একটু আস্তে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। দুই নবী গিয়ে ফেরাউনকে কালিমার দাওয়াত দিতে গেলেন। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বলেছিলেন সুন্দর করে নরম করে কালিমার দাওয়াত দিবা। এবার তিনি ডাইরেক্ট অ্যাকশন মেরে দিলেন, হে ফেরাউন তাড়াতাড়ি কালিমা পড়। কম তেটার মধ্যে কি কোনো রসকস আছে নাকি? এমন ডাইরেক্ট কথা বললেন। ফেরাউন কয়, এই মুসা, তুমি তো কালিমার দাওয়াত দিতে আসছো, তোমার সঙ্গে এটা কে আসছে? তিনি এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, এটা আমার ভাই, সে আল্লাহর পয়গম্বর। এবার ফেরাউন বলে, তোমার আল্লাহর কাম নাই কাজ নাই, একই করে দুই নবী পাঠায়া দিল। এবার মুসার মেজাজ গেছে খারাপ, হয়ে হাতে ছিল লাঠি, খাড়া করে কয়, সোজা হ। জোরে করে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এই রাগ থাকার দরকার আছে না নাই? রাগ থাকার দরকার আছে, রাগ থাকতে হবে। অবশ্যই সেই মেজাজটা কাজ করতে হবে। যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাফিরদের দ্বারা, ফিরআউন দ্বারা যখন আক্রান্ত হলেন, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ফালাম্মা তারাউল জামআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন ক্বালা কাল্লা ইন্না মা'ইয়া রাব্বি সায়াহদিন। জোরে বলুন আল্লাহু আকবার। মুসার সাথীরা যখন বলল, শোনো ও মুসা, সব তো আমাদেরকে পাকড়াও করে ফেললো, তিনি বললেন, না না, আমাদেরকে পাহারা দিবেন কে? পথ দেখায় দিবেন কে? এই দৃঢ়তার দরকার আছে না নাই? এই মজবুতির দরকার আছে না নাই? কোন বাতিল হুমকিকে ভয় পাওয়া যাবে? কারো রক্ত চক্ষুকে ভয় পাওয়া যাবে? যাবে না। ঈমানকে রক্ষা করতে গিয়ে যে কোনো কষ্ট স্বীকার করতে হবে, ঈমানের দাবি অনুযায়ী কাজ করতে হবে, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে হবে। আমাদের পরস্পরের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন দরকার আছে না নাই? ইখতিলাফ থাকতে পারে, ইখতিলাফ থাকতে পারে। ইখতিলাফ হচ্ছে ইসলামের সৌন্দর্য, কিন্তু ইখতিলাফ যেন সংঘর্ষের রূপ না নেয়, ঠিক কি না? কিন্তু আজকে সংঘর্ষের রূপ আছে না? সংঘর্ষের রূপ নিচ্ছে আজকে। ইখতিলাফ হচ্ছে একটা ইসলামের সৌন্দর্য, কিন্তু সেই ইখতিলাফ করতে গিয়ে একই গ্রামে দুটো মসজিদ বানায় দিচ্ছে, মুসলমানদের মধ্যে বিভাজন সৃষ্টি করা হচ্ছে। ইসলাম আদম থেকে শুরু করে আমার নবীজি পর্যন্ত সব নবীর ইসলাম কি ভিন্ন না এক?
তাওহীদ এক, লা ইলাহা। কিন্তু এই ইখতিলাফ করতে গিয়ে আমার দেশের ভিতরে কিছু কিছু উলামায়ে সূরা লেগেছে, মুসলমানদের মধ্যে বিভাজন সৃষ্টি করার অপপ্রয়াস তারা চালাচ্ছে। এদের পেছনে ইহুদি খ্রিস্টানদের মদদ অবশ্যই আছে, ঠিক কিনা? সজাগ থাকতে হবে। সব টুপি কিন্তু আসল টুপি না, সব দাড়ি কিন্তু আসল দাড়ি না। আবু জাহিল্লা দাড়িও কিছু আছে, আছে না নাই? দেখে মনে হয়, চেহারা দেখে মনে হয় জিব্রাইল, কিন্তু এদিকে শয়তান ফেল, আছে না? আছে। ওদের ধারে পাশে আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, মন চাচ্ছে কথা বলি, কিন্তু আপনাদের নড়াচড়ার ভাব দেখে মনে হচ্ছে কখন যে দৌড় মারেন। দৌড় মারবো না তো আমরা? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই মাহফিল প্রতি বছর হচ্ছে, চলছে। মাহফিলের জন্য প্রশাসন অনুমতি দিচ্ছেন। আমরা ফেনীর এই সোনাগাজীর প্রশাসনকে ধন্যবাদ জানাই। তারা এত সুন্দর একটি প্রোগ্রামের তারা অনুমোদন দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। এই প্রোগ্রাম চলুক প্রতি বছর, সবাই আমরা চাই না? আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। মাহফিল হচ্ছে মৌচাক। মাহফিল কি? মৌচাক। মৌচাকে কি থাকে? মধু থাকে। মধু নিতে হলে মৌচাকের সঙ্গে, মৌচাকের পাহারাদার মাছির সঙ্গে, মৌমাছির সঙ্গে মহাব্বত পিরিত করতে হবে। পিরিত করে তাকে বুঝায় শোনায়া এরপরে মধু আহরণ করতে হবে। যদি কেউ পিরিত না করে, সে যদি ডাইরেক্ট একটা ঢিল মারে, তখন কপালে কি আছে? কপালে কি আছে? হুল। হুল কি আছে? মৌমাছির সেই হুল ফুটায় দেবে। ঠিক তেমনি কোরআনের মাহফিল হচ্ছে একটা মৌচাকের মতো। মধু নিয়ে যান, কিন্তু বিশৃঙ্খলা যারা সৃষ্টি করবে, হুল ফুটায় দেওয়া হবে, ঠিক কিনা? এই মাহফিল চলবে প্রতি বছর। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। ঈমান এনেছি, আমরা কি পরীক্ষা দিতে রাজি আছি? সবাই কি পরীক্ষা দিতে রাজি আছি? সেই ঈমানের পথে কি আমরা টিকে থাকতে রাজি আছি? জোরে বলি ইনশাআল্লাহ। রক্ত যদি দিতে হয় রাজি, জান যদি দিতে হয় রাজি, মাল দিতেও আগে জান না আগে মাল? হ্যাঁ, আগে মাল। আল্লাহ পাক দুটোই বলেছেন, আগে জানের কথাও বলেছেন, আবার মালের কথাও বলেছেন। এক জায়গায় বলেছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আবার আরেক জায়গায় বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এক জায়গায় জান আগে, আরেক জায়গায় কি আগে? মাল আগে। দুটোই বলেছেন। দুটার দরকার আছে না নাই? আছে। দুটাই দিতে হবে। কার পথে দেব আমরা? আল্লাহর পথে দেব। সাহাবায়ে কেরাম কত কষ্ট স্বীকার করেছেন। আমার রাসূলকে জেল খাটেন নাই? বিশ্বের সেরা মানুষও কিন্তু জেল খেটেছেন 3.5 বছর। কত বছর? 3.5 বছর তিনি জেল খেটেছেন। তিনি কি বাতিলদের সঙ্গে আপোষ করেছেন? মাথা নত করেছেন কারো কাছে? কারো কাছে মাথা নত করেননি। মাথা নত হবে একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু আমার দেশে কিছু কিছু দরবার আছে। কিশোরগঞ্জে মাহফিল ছিল আমার কয়েকদিন আগে। কিশোরগঞ্জ নাম শুনেছেন তো? কিশোরগঞ্জ। দেশে তো অনেক গঞ্জ আছে, কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ আছে না বউ? তো কিশোরগঞ্জে শুধু কিশোর, কোনো বুড়া নাই। আর গোপালগঞ্জে শুধু গোপাল, কোনো মুসলমান সেখানে নাই। এই ঠিক কর কেন? মুসলমান আছে। আচ্ছা, তো কিশোরগঞ্জে এক মাহফিলে গিয়ে, সেখানে গিয়ে আমি প্রশ্নের সম্মুখীন হলাম। একজন প্রশ্ন করছে, হুজুর এই জায়গায় একটা দরবার আছে, সেই দরবারের পীর সাহেব মুরিদ কর্তৃক তাজিমি সেজদা তিনি গ্রহণ করেন। তাজিমি সেজদা মানে সম্মানজনক সেজদা। যেই রকম জাতীয় সেজদা গ্রহণ করে, তার কি সেজদা দেওয়া দরকার না জুতা পেটা করা দরকার? কি করা দরকার? এই মস্তক অবনত করবো আমরা কার কাছে? কার কাছে অবনত করবো আমরা? সে জিকির গুলো করা কি, এগুলো কিন্তু এই বিশেষ করে ময়মনসিংহ অঞ্চলে এবং এদিকে চিটাগাংয়ের কিছু অঞ্চলে কম না বেশি? আমরা গোটা দেশ ঘুরি তো, জরিপ করে দেখেছি এই অঞ্চলগুলোতে বেশি। সে ঝাঁকিগুলো মানে কি? খাজা দিল কর তাজা, ইসমে জালাল গাজার কলকি খাওয়া হালাল। যেরকম নাউজুবিল্লাহ। গাজা নাকি বেহেশতের গাছ। যেরকম নাউজুবিল্লাহ।
তুবা নামে একটা বেহেশতের বৃক্ষ আছে, এরা বলে গাজা নাকি বেহেশতের গাছ। এটা আমি ওই ভিতরে ঢুকেই একজনের কাছ থেকে শুনলাম। এক বুড়া চাচা জেলখানার মধ্যে, 80 বছর বয়স, চুল টুল কাটে না, মোছও কাটে না, দাড়িও কাটে না, চুল মানে মোছ আর দাড়ি সমান, ঠোঁট তো দেখার কোনো কায়দাই নেই। আচ্ছা, বললাম চাচা আপনি বুড়া বয়সে এই জায়গায় ঢুকলেন কেন? বাবা সরকারের মাথা খারাপ। বললাম সরকারের মাথা খারাপ হলো কেমনে? সরকার আবার কি করলো আপনাকে? দেখেন বাবাজি, সরকারের শেষে মাথা খারাপ হয়ে গেছে। কি করছে? গাছের বিরুদ্ধে নামছে। কি গাছ? কে বাবা এটা বলা যাবে না, খুব বরকতি গাছ। কি বরকতি গাছ? কে বাবা এটা বুঝবে না, রহমতের গাছ। কি গাছ? কোন? গাজার গাছ। গাজার বিরুদ্ধে লিখেছে সরকার। আমি বললাম যে এটা তো ধন্যবাদ দেওয়া দরকার, সরকারকে আমরা ধন্যবাদ জানাই। মাদক দ্রব্যের ব্যাপারে মাদক বিরোধী অভিযানে সরকার খুবই শক্ত ভূমিকায় এখন আছে, আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। মাদক দ্রব্য, মাদক বিরোধী অভিযান দরকার আছে না নাই? একটা পরিবারকে ধ্বংস করার জন্য একজনের হাতে ইয়াবা তুলে দেওয়া যথেষ্ট, কিন্তু সেই মাদক দ্রব্য, সেই মাদক নির্মূল অভিযানে নিজের সন্তানও যদি ধরা পড়ে ছাড় দেওয়া যাবে না। শেষ হয়ে যাচ্ছে সমাজ, ঠিক কিনা? ইউনিভার্সিটির আবাসিক হলগুলো যদি সার্চ করা হয় সেখানেও ইয়াবা ঢুকে গেছে, ঠিক কিনা? কলেজে, ভার্সিটিতে এবং এমনকি অনেক মহিলারা, হাই সোসাইটির দাবিদার তারা, গুলশান বনানী বাড়িধারার বহু হাই সোসাইটি ফ্যামিলির মেয়েরা আজকে ইয়াবা আসক্ত হয়ে পড়ছে। এগুলো বন্ধ করার জন্য ওয়াজ করে বন্ধ হবে না, আইন করে বন্ধ করতে হবে। বক্তৃতা দিয়ে এগুলো বন্ধ হবে না। যদি ইচ্ছা করা হয় 24 ঘন্টার মধ্যে বন্ধ করা সম্ভব, কিন্তু ইচ্ছার সদিচ্ছার অভাব আছে না নাই? আসতে কবেন না, আছে না নাই? আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুন। তো আমি ওই মুরব্বীকে বললাম যে এগুলো যে আপনি খান, এগুলো আপনাকে কে খেতে বলেছে? কি বাবা তোমার কোরআন কয় পারা? আমি বললাম আমার কোরআন কত? সবারই তো কোরআন, আল্লাহর কোরআন 30 পারা। কেন? তোমাদের কোরআন 30 পারা আর আমার কোরআন হলো 90 পারা। যেরকম নাউযুবিল্লাহ। এগুলো শয়তান, শয়তান আজম, এদের সঙ্গে কোনো সম্পর্ক রাখা যাবে না। যে দরবার নামাজ পড়তে বাধা দেয় সেই দরবারে আগুন ধরায় দেওয়া দরকার, ঠিক কিনা? ইসলাম যদি ক্ষমতায় আসে কখনো, যে সমস্ত দরবারে শিরকের প্রবণতা চালু আছে, কবরের সেজদার সিস্টেম চালু আছে, বুলডোজার দিয়ে ভেঙে সমান করে দেওয়া হবে। আসবে একদিন, জোরে বলি ইনশাআল্লাহ। এটা কিন্তু আমার কথা না, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আবার বলবেন না হুজুর বলে গেছে যে দরবারগুলো বুলডোজার দিয়ে ভাঙার জন্য। এই অর্ডার আমার না, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমরা ঈমান এনেছি, আমরা টিকে থাকবো, সবাই রাজি আছি। রাসূল জেল খেটেছেন কত বছর? 3.5 বছর। ভাত ছিল, খেজুর ছিল, কোনো পানি ছিল, নামকা অস্ত্র কিছুই ছিল না তেমন। এখন তো সবই আছে। এমনকি জেলখানার মধ্যে চুল সাদা হয়ে গেলে এটাকে কালো করার ব্যবস্থাও আছে। এক বুড়া চাচা দেখি সাদা দাড়ি লাল টকটকে বানাইছে। বললাম চাচা কে বাবা একটু সাইজ হয়ে আসলাম, একটা মশান আছে না? কি কথা কি বুঝলেন? তাহলে এখনকার মানে জেলখানাগুলোতে সবই পাওয়া যায়, কিন্তু আমার নবীর জেলখানা কি এমন ছিল? এমন ছিল না জেলখানা। আমার নবীর জেলখানাটা এমন কঠিন থেকে কঠিনতর ছিল, এমন কঠিন পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। আমার নবীর জেলখানার ভিতরে 3.5 বছর আমার রাসূল ছিলেন। খাবার পান নাই, না খেয়ে সাহাবীরা মরার মতো পড়েছিলেন। গুতা দেয়, ডাক দেয়, লাশ দেহটা নড়ে না, মনে হয় মুমূর্ষু অবস্থা হয়ে গেছে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই যে শিব আবু তালিবের 3.5 বছর ছিলেন, ওই যে ওই সময় নারীগুলো শুকায় গেছে পেটে, ওই যে অসুস্থ হয়েছেন, অল্প বয়সে ফাতিমা দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। সাহাবায়ে কেরাম খাবারগুলো না পেয়ে শেষ পর্যন্ত ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে দৌড় মেরে চলে গেছেন বাবলা গাছের কাছে। বাবলা গাছের কাঁটাযুক্ত ছাল টান মেরে ছিঁড়ে নিয়ে মুখে যখন দিতে নিয়েছেন, মুখে দিতে নিয়ে সেই ছালের রস নিতে নিয়ে সঙ্গে সঙ্গে সেই বাবলা গাছের ছালের সঙ্গে সেই কাঁটা
ঠোঁটের মধ্যে ঢুকে গেছে, ঠোঁট দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে, খাওয়াটা বন্ধ হয়ে গেছে, রক্ত শরীর থেকে ঝরা শুরু হয়ে গেছে। এত কষ্ট তারা করেছেন, এরপরও তারা টিকে থেকেছেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। আমরা টিকে থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। টিকে থেকে আমাদের কাজ হবে চারটা কাজ। কটা কাজ হবে? এক রাত পেয়েছি তো, 2 রাত 3 রাত হলে পরে ধারাবাহিকভাবে আরো কিছু কথা বলা যেত। এখন তো ধৈর্যচ্যুতি করছে, অনেকে চলে যাচ্ছেন। একটু বসি আমরা, আর কিছু সময় বসবো না আমরা? আর কিছু সময় আমরা বসবো, আর কিছু সময় আমরা বসবো, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, চারটা কাজ করতে হবে। একটা হচ্ছে ইমানের উপরে টিকে থেকে আমরা চারটা কাজ করব। আমরা দাওয়াতি কাজ করব। কার পক্ষে দাওয়াত দেব? কার পথে দাওয়াত দেব? আমরা আল্লাহর দিকে মানুষকে ডাকবো। কি দিয়ে ডাকবো? বলুন, কি দিয়ে ডাকবো? কোন নেশাব টেশাব দরকার নাই। কোন মানুষের কোন তৈরি করা দুর্বল কোন বসকে দাওয়াত দেব না। আমরা দাওয়াত দেব কি দিয়া? কি দিয়া? মান ক্বালা বিহি সাদাকা। যে ব্যক্তি কোরআন থেকে কথা বলে সেই সত্য কথা বলে, আলহামদুলিল্লাহ। এরপর ওয়া আমিলা সালিহান, আমরা ভালো কাজ করব, জোরে বলি ইনশাআল্লাহ। কি কাজ করব আমরা? যাত্রা হবে না মাহফিল হবে? যাত্রা হবে না মাহফিল হবে? মদ চলবে, জেনা চলবে না, ব্যভিচার চলবে? এগুলোর বিরুদ্ধে কথা বলার দরকার আছে না নাই? আমরা ভালো কাজ করব, জোরে বলি ইনশাআল্লাহ। এবং বলতে হবে বুক উঁচু করে, আমি একজন মুসলমান। অকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান। এই পরিচয় আমার আগে। আমি বাঙালি, এটা আগে আমার পরিচয় নয়। বাংলাদেশ, এটা আমার আগে পরিচয় নয়। আমার 1 নাম্বার পরিচয় হলো ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, অনেক দূর দূরান্ত থেকে, 20 মাইল, 30 মাইল, 50 মাইল দূর থেকে, পার্শ্ববর্তী জেলা থেকে অনেকে দূর দূরান্ত থেকে এসেছেন। একটা পিছু তাড়া করছে, পিছু টান কাজ করছে। সবাই আমরা চলে যাব, কিন্তু আমি চাচ্ছি সবাইকে নিয়ে একটু আল্লাহর দরবারে 2টো হাত পাতবো। সেই সমস্ত ব্যক্তির জন্য যে পাখিটা আজকে 9টি বছর ধরে খাঁচায় বন্দিত্ব জীবনে অবস্থান করছেন, আমরা সেই লোকটার জন্য দোয়া করবো না? আমরা সবাই বসুন। যিনি চলে যাবেন, আমি মনে করি তিনি মাহরুম হয়ে যাচ্ছেন এই দোয়া থেকে। আমরা দোয়া করব তাদের জন্য। তো অবশ্যই আমাদের দোয়ার দরকার আছে না নাই বলেন তো? আগামী 1 মার্চ এই কোরআনের পাখির মাদ্রাসায় মাহফিল আছে আমার। আগামী 1 মার্চ উনি বলেছেন, আমার মৃত্যু হলে, আমি যখন মারা যাব, আমার কবরটা যেন এই মাদ্রাসার চত্বরে দেওয়া হয়। সেই চত্বরেই আগামী 1 মার্চ সেখানে প্রোগ্রাম আছে। দোয়া করবেন আল্লাহ যেন সুন্দরভাবে ওই মাহফিলকে আল্লাহ পাক সম্পন্ন করার তৌফিক দান করেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আজকে মাহফিলের জন্য অনুমতির ক্ষেত্রে সহজ না একটু কঠিন বলেন তো? একটু কঠিন হয়ে যাচ্ছে কিছু কিছু লোকের জন্য। তবে প্রশাসন এই ক্ষেত্রে খুবই নীরব, অনেক ভালো, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ প্রশাসনকে, এই দেশের পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, সামরিক বাহিনী, আল্লাহ তুমি সবাইকে দ্বীনের উপরে টিকে থাকার তৌফিক দিয়ে দাও, দ্বীন অনুযায়ী জীবন গড়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তুমি সবাইকে দ্বীনের সঠিক বুঝ দিয়ে দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন।